হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি জি, ভাইয়া বুঝতে পারছি। শোনা আচ্ছা, যাচ্ছে। টেকনিক্যাল কিছু কারণে আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, তো আমরা যদি এখানে এটা দেখছিলাম যে সফটওয়্যারটাকে ডাউনলোড করলাম, দেন হচ্ছে যদি ট্রাই ক্যাপকাট অনলাইনে ক্লিক করি, এটা অটোমেটিক্যালি আমার অনলাইনের যে ইন্টারফেস সেটা শো করবে, এবং আমরা এখান থেকে সিম্পলি লগ ইন করার মাধ্যমে আমরা কিন্তু এখানে এডিট করা শুরু করতে পারি। তো যেমনটা বলছিলাম, আপনি চাইলে এখানে গুগল দিয়ে আপনার জিমেল দিয়ে লগ ইন করতে পারেন, অথবা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস লিখে কন্টিনিউ করলে সেটা আপনি করতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম, কন্টিনিউ করে দিলাম। এই ইমেলে একটা কনফার্মেশন কোড যাবে এবং সেটা দিয়ে আপনি কাজটা করতে পারেন। কিন্তু যেহেতু আমার একটা অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, তো আমার মনে হয় কনফার্মেশন কোডটা চাইবে না। দেখি কি হয়। আচ্ছা, যে আইডি পাসওয়ার্ড এরকম ধরছে এবং এখানে অমিট হয়ে আছে। আচ্ছা, গো ব্যাকে করি। আমার অ্যাকাউন্টটা অনেক পুরাতন। ঠিক আছে, আমি কন্টিনিউ উইথ গুগল করছি। কন্টিনিউ উইথ গুগল, আমি এটাতেই কন্টিনিউ করি। কন্টিনিউ। একটু লোডিং হবে, এরপরে চলে আসবে। এই যে রেডি হয়ে গেছে। তো আমার কিন্তু সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই। যদি আমি মনে করি যে আমি উইদাউট ইনস্টলেশন প্রসেস ছাড়াই ক্যাপকাট দিয়ে কাজ করব, সেটা করতে পারছি। এখন এটা সুবিধা কী এবং অসুবিধা কী? সুবিধা হচ্ছে, ধরেন আপনি এমন কোথাও গেছেন যেখানে আপনি বাইরে আছেন, আপনি মোবাইল দিয়েও কাজগুলো করতে পারছেন না, সেখানে আপনার ছোটোখাটো কিছু এডিট করা দরকার, ছোটোখাটো কিছু পাবলিশ করা দরকার। তো এইগুলো কথা মাথায় রেখে কিন্তু ক্যাপকাট আপনার এখানে রেখেছে। তো এই যে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে লগ ইন করলেন, এটা তো আপনার মনে থাকবে, তাই না? তো আপনি এমন কোথাও গেছেন যেখানে যে আপনি কম্পিউটার আমাদের কিছু পাচ্ছেন না, কিন্তু সেখানে সাইবার ক্যাফ আছে। সাইবার ক্যাফ তো সব জায়গাতে কম বেশি থাকে। তো সেই সাইবার ক্যাফে গেলেন অথবা কোনো ফ্রেন্ডের কম্পিউটার পেলেন, সেখানে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে ক্যাপকাটে লগ ইন করলেন, এবং আপনার যে এডিটিংটা আছে সেটা আপনি খুব সহজেই সেরে ফেললেন, তাই না? তো আমরা এটা দিয়ে কাজ করতে পারি। তো আমরা সবার আগে দেখবো যে সফটওয়্যারের মাধ্যমে কী কী সুবিধাগুলো আছে, এবং সফটওয়্যারগুলো যদি আমরা কাভার করতে পারি। কারণ এইখানে যা অপশন দেখতে পাচ্ছেন, এই সেম অপশানগুলো সফটওয়্যারেও আছে, সেম অপশানগুলো ফোনেও আছে। তো আমরা সফটওয়্যার ইনস্টল করে সেটাকে দেখবো, এটা আমাদের জন্য সুবিধাজনক হবে। আর আমি রিকমেন্ড করবো আপনারা সফটওয়্যার দিয়ে কাজগুলো করেন। সফটওয়্যারের কাজগুলো করলে কী হবে, ওগুলো সব কিছু আপনার সেফ থাকবে খুব ভালো, সফটওয়্যার এবং ফোনে। তো সফটওয়্যারটা ওপেন করছি ডাউনলোডের পরে। সফটওয়্যার ওপেন করছি, আমি একটা ডাউনলোড করছিলাম কিন্তু আমার তো ইন্টারফেস এমন দেখাচ্ছে না। এটা তো অনলাইন, এই জন্য আপনাকে ওইরকম আচ্ছা, দেখাচ্ছে না। এই যে সফটওয়্যার যখন আপনি ওপেন করবেন, দেখতে এরকম লাগবে। এরকম দেখাচ্ছিল কি আপনার? এরকম দেখাচ্ছিল ক্রিয়েট প্রজেক্ট, জি হ্যাঁ জি। ঠিক আছে। এর মধ্যে নিচের এইগুলো দেখাবে না, এগুলো যেগুলো প্রজেক্ট আমি করেছি হ্যাঁ সেই হ্যাঁ, প্রজেক্টগুলো এখানে শো করছে। শুধু আপনার এই ক্রিয়েট প্রজেক্ট এতটুকুই দেখাচ্ছে। এতটুকু দেখাবে, রাইট। তো ক্যাপকাটের সুবিধা হচ্ছে আপনি যেই কাজই করে রাখবেন সেটা এখানে লিস্টেড থাকবে। এক্সট্রা করে আপনার সেভ করতে হবে না, অটো সেভ থাকবে। তো আমরা এখানে এই যে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে আমাকে একটু লোডিং নিয়ে এই যে এরকম একটা ইন্টারফেস দিয়ে দিবেন। এবং এখানেও যদি আপনি লগ ইন না করে থাকেন, আপনাকে শুরুতে একটু লগ ইন করতে হবে। তো এর মধ্যে একটা সমস্যা আপনারা পড়বেন, এখানে ফ্রি এবং পেইড দুই ধরনের টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। কিছু টেমপ্লেট ব্যবহার করতে পারবেন না, এটা পেইডের কারণে, আবার কিছুগুলো ব্যবহার করতে পারবেন আপনার ফ্রির জন্য। তো আমরা যে রিজনের কারণে ক্যাপকাট ব্যবহার করছি, যাদের এডিটিং খুব কম লাগবে, তাই না, যারা খুব কম সময়ের জন্য, বা বলা যায় যে কী বলা যায়, দূরে আছি টুকটাক, পিসি থেকে দূরে, সেই কাজগুলোকে পারপাস করার জন্য আমরা কিন্তু ক্যাপকাটটাকে ব্যবহার করতে পারি। আর যারা মনে করেন যে ফেসলেস ভিডিও তৈরি করতে চান, যেরকম মুভি এক্সপ্লেন ভিডিও তৈরি করতে চান, বা বেশি এডিট হয় এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, তাদের জন্য কিন্তু প্রিমিয়ার প্রো বেস্ট হবে। তো যখনই আমরা এরকম ইন্টারফেসটা পেয়ে গেলাম, এখানে কয়েকটা ভাগ রয়েছে, আমরা সেগুলো একটু আলোচনা করি। এগুলো হচ্ছে মেনু বার। এই মেনু বারের মধ্যে আমাদের সব ফাংশনগুলো হাইড করা আছে। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। উপরে যে মেনু রয়েছে এগুলোকে টুলস, এই টুলসের মধ্যে রয়েছে আমাদের ইম্পোর্ট। যেমন এখানে ইম্পোর্ট আছে, কোনো কিছু ফাইল নিয়ে আসতে গেলে আমাকে এখানে ক্লিক করতে হবে। আর ইম্পোর্টের মধ্যে আবার অডিও রয়েছে, অডিওতে ক্লিক করলে আমি কিছু ডিফল্ট অডিও পেয়ে যাব, এবং কিছু আপনার অডিও আমরা খুঁজেও নিয়ে আসতে পারবো এখানে। এই অডিওগুলো কিছু কিছু রয়েছে কপিরাইট ইনক্লুড, কিছু কিছু রয়েছে কপিরাইট ফ্রি। যেমন এই যেখানে ক্লিক করলে দেখতে পারেন কপিরাইটের যেগুলো
আপনারা সেগুলোকে আপনি চেক করতে পারবেন যে আপনার অডিওটা কপিরাইট বা আপনার যে গান ব্যবহার করছে সেটা কপিরাইট আন্ডারে আছে কিনা, কতটুকু রয়েছে। এবার টিকটকের যে গানগুলো সেগুলো কিন্তু এর সাথে দেওয়া আছে, টিকটকের সাথে আপনি লিঙ্ক করলে আপনার টিকটকের যে অ্যাকাউন্টটা আপনার আছে সেই অ্যাকাউন্টে আপনি এখানে কন্টিনিউ করলে টিকটকের যে গানগুলো পাওয়া যায় মিউজিক লাইব্রেরি সেটাতে আপনি এখানে ব্যবহার করতে পারছেন। হ্যাঁ, তো অডিওর অনেক ফাংশনগুলো রয়েছে, রয়েছে আমাদের টেক্সটের মধ্যে আবার কয়েকটা অপশন আমরা পাবো। ডিফল্ট টেক্সট বলতে নর্মাল যে লেখাগুলো আমরা পাই সেটা, এবং টেক্সটের যে স্টাইলগুলো স্যার, আছে। একটা কথা বলতে চাচ্ছিলাম। জি জি। টিক হ্যাঁ, টিকটকের যে গানগুলো, এই গানগুলো যদি আমি আনতে চাই তাহলে কি কপিরাইট আসবে না? হ্যাঁ, টিকটকের গানগুলো টিকটকে পাবলিশ করবেন তাহলে কপিরাইট আসবে না, ইউটিউবে পাবলিশ করলে কপিরাইট আসবে। আচ্ছা, আচ্ছা। ফেসবুকের যে গানগুলো আছে ফেসবুকে রাখলে কপিরাইট আসবে না, ইউটিউবে আসলে কপিরাইট আসবে। আচ্ছা ভাই, টিকটকের মিউজিক গুলা যদি ফেসবুকে দেওয়া হয় তাহলে কি কপিরাইট আসে? কপিরাইট আসবে, জি। ও আচ্ছা। তো অনেক সময় টিকটকের মিউজিকগুলো আপনার ইউটিউবে থাকে, ইউটিউব একটু লাইটলি দেখে। যদি ইউটিউব কপিরাইট দেয় না, দেয় হচ্ছে ও আপনার কোনো ইউজার, ধরেন আপনার টিকটক থেকে আমি একটা গান নিয়েছি, এটা আমি ইউটিউবে দিলাম, কোনোভাবে আপনি দেখতে পেরেছেন এটা আমার কাছে, আমি এটা পাবলিশ করেছি, আপনি তখন আমাকে কপিরাইট ক্লেম করে দিলেন, এটা হচ্ছে সমস্যা। আর আচ্ছা ফেসবুকটা হয় কি ভাই, জি। বলছি টিকটকে ভিডিও দেওয়ার পরে ওই ভিডিও যদি আমি ফেসবুকে শেয়ার করি তাহলেও কি কপিরাইট হবে? যদি ব্যাকগ্রাউন্ড মানে মিউজিক রেখে দেন তাহলে আসবে, যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক না রাখেন তাহলে আসবে না। আচ্ছা। টিকটকে দুই রকমের ভিডিও হয়, একটা একটা গান হচ্ছে সে গানকে আমি কপি করছি, তাই না, ডাবিং করছি, এগুলো মিমিক্রি যেটা করছে, ওই রকম থাকলে কপিরাইট আসতে পারে, নাও আসতে পারে, কারণ ওটা ওই গানের উপর ডিপেন্ড করছে, গানটা যদি ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি হয় তাহলে থাকবে। ফেসবুক যেটা করে আপনি যে কোনো গান দিলেই 5 দিন 7 দিন পরে সেটাকে আপনার যদি ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি হয় তো থাকবে, আর যদি ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি না হলে শুধুমাত্র বাংলাদেশ রেখে বাদ বাকি সবগুলো দেশ ব্লক করে দিবে, আর কপিরাইটের আন্ডারে হলে সেই ভিডিওটা ডিলিট করে দিবে। আচ্ছা, এবার ইফেক্ট আসার পরে দেখছি প্রত্যেকটা ইফেক্ট স্টাইলে কিন্তু সুন্দর সুন্দর ইফেক্ট করা আছে। এই ধরনের ইফেক্ট যদি আপনি প্রিমিয়ার প্রোতে করতে যান আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হলো প্রিমিয়ার প্রো থেকে তো আপনার ক্যাপকাটই ভালো। হ্যাঁ, এই দৃষ্টিকোণ থেকে ভাবলে ক্যাপকাট ভালো। আবার যদি আমি আরও একটা দৃষ্টিকোণ দিই, ধরেন আপনি যে ইফেক্টটা ব্যবহার করছেন ফ্রিতে, খুব চমৎকার, একটা ক্লিক করলে পেয়ে যাচ্ছেন, এই একই ইফেক্ট ক্যাপকাটের যদি 1000 জন ইউজার হয় তারাও ইউজ করছে, তার মানে আপনি যে ব্যবহারটা, যেটা হচ্ছে অ্যাভেলেবেল। অনেকে আছে যে বিলা জিনিস পছন্দ করে না, ইউনিক জিনিসটা পছন্দ করে, তাদের জন্য প্রিমিয়ার প্রোটা বেস্ট হবে। তো যেহেতু এটা আমি প্রথমেই বলে দিয়েছি, এগুলো তখন ব্যবহার করবো যেটা আমাদের খুব দ্রুত আমাদের দরকার, হাতের কাছে একটা দরকার, আমি টেক্সট কাজে চালিয়ে দিলাম আর কি নর্মালি, তখন এগুলো আমরা খুব বেশি ব্যবহার করব। আর এই সবগুলো হচ্ছে ট্রেন্ডিং আপনার টেক্সট স্টাইল এবং প্রিসেট। ওকে, তারপরে হচ্ছে এই টেক্সটের মধ্যেও আরও অনেকগুলো আছে, এগুলো ক্লিক করে করে দেখবেন, এগুলো খুবই সহজ, ড্র্যাগ এন্ড ড্রপ করলে আপনারা পেয়ে যাবেন। আপনারা শুধু মনে রাখার বিষয় যে কোথায় কোন জিনিসগুলো আমাদের রয়েছে। তো এই আপনার ক্যাপকাটের সব থেকে আমার কাছে যে জিনিসটা খুব ভালো লাগে, যে কারণে আমি ক্যাপকাটটা ইউজ করছি এবং অন্যান্য সফটওয়্যারগুলোর থেকে ক্যাপকাটটা আমি বেস্ট বলছি, সেটা হচ্ছে অটো ক্যাপশন। এই অটো ক্যাপশন এআই সাপোর্টেড এবং বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড, যেটা অন্য কোনো সফটওয়্যার এখন পর্যন্ত সাপোর্টেড না। প্রিমিয়ার প্রো বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না, আপনার সাপোর্ট করাইতে হয়, সেটিংসগুলোকে দিয়ে জোর করে সাপোর্ট করাতে হয়। আর ক্যাপকাট যেহেতু অনলাইনের সাথে ডিরেক্ট কানেক্টেড, তো সেখানে আপনি খুব দ্রুত ক্যাপশন জেনারেট করতে পারবেন এবং অসম্ভব সুন্দর সুন্দর ক্যাপশন জেনারেট করতে পারবেন। এবার যে প্রত্যেকটা কথা বলছি, এই প্রত্যেকটা কথার সাথে সাথে অটোমেটিক সেই ক্যাপশন জেনারেট করে এবং নির্ভুলভাবে। এই জন্য আমি ক্যাপকাটকে খুবই বেশি পছন্দ করি অন্যান্য সফটওয়্যারের তুলনায়। ইভেন আমি দেখা যাচ্ছে যে যদি কোনো ভিডিও প্রিমিয়ার প্রোতেও এডিট করে থাকি, শুধুমাত্র এই ক্যাপশন জেনারেট করার জন্য সেই ভিডিওটাকে র্যান্ডার করে নিয়ে এসে আবারও ক্যাপকাট দিয়ে এডিট করে সেটাকে গ্রিন স্ক্রিন করে নিয়ে যাওয়ার প্রিমিয়ার প্রোতে কাজগুলো করা হয়। কারণ প্রিমিয়ার প্রোতে ক্যাপকাট তৈরি করতে খুব কষ্ট হয়, ক্যাপশন তৈরি করতে অনেকটা সময় চলে যায়। তো যারা ক্যাপশন বেস নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু ক্যাপকাট একদম বেস্ট হবে। কারণ ক্যাপশন বেস এটা আবার কি কথা, ক্যাপশন বেস বলতে যারা হচ্ছে মোটিভেশনাল স্পিচ নিয়ে কথা বলেন, যারা মোটিভেশনাল স্পিচ নিয়ে শর্ট তৈরি করেন, তাই না, যারা হচ্ছে বিভিন্ন গানগুলো যেটা আছে, ইমোশনাল গান যেগুলো আছে সেগুলোতে অনেকে রাখে না চুপচাপ থেকে নিচ দিয়ে খালি কথাবার্তা আছে, ওই রকম ইমোশনাল ভিডিও যারা তৈরি করেন যেখানে আপনার সাবটাইটেল অথবা ক্যাপশন বা আপনি যে কথাটা বলছেন সেটা নিচ দিয়ে উঠে যাবে, দুটো একই কথা আর কি, এগুলো উপর ডিপেন্ড করে যে ভিডিওগুলো থাকে সেটা আপনার জন্য বাঞ্ছনীয়। অথবা আপনি চাচ্ছেন আপনি একটা ভিডিও রেকর্ড করেছেন, সেটার দুইটা ভার্সন করবেন, আপনি একবার ইংরেজিতে রেকর্ড করলেন সেখানে বাংলা ক্যাপশন থাকলো, একবার বাংলাতেই কথা বলছেন সেটার আবার ইংলিশ সাবটাইটেল থাকলো, যদি এরকম করে কাজ করতে চান ওয়ার্ল্ড ওয়াইড, সেক্ষেত্রে আপনার জন্য ক্যাপকাটটা বেস্ট হবে। আমি ডিটেলস পজিটিভ এবং নেগেটিভ সবগুলো তুলে ধরছি আর কি। এরপর হচ্ছে আপনার লোড যে অপশানটা আছে, আপনি এখানে অনেকেই যেটা যেটা করে কোনো একটা স্ক্রিপ্ট লিখে রাখে, তাই না,
স্ক্রিপ্ট লেখার জন্য দুইটা ওই, আপনি অনেকে হাতে কলমে লিখে, আর যারা হচ্ছে টাইপিং স্পিড ভালো তারা হচ্ছে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলে এরকম লিখে রাখে। আপনি চাইলে সেই ফাইলটাকে ইম্পোর্ট করেও অ্যাজ এ আপনার ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারেন। তো কোন কোন ফাইল সাপোর্ট করে, সে আপনার টিএক্সটি ফাইল সাপোর্ট করে, এবং এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট যে ফাইলটা অপশনটা আছে, এখানে ওপেন করে দিলে, ক্লিক করলে সে আপনার ফাইলটা খুঁজবে, যে ছেড়ে দিলে চলে আসবে। এগুলো আমরা পরে দেখব ইনশাল্লাহ অবশ্যই। জাস্ট আমি সে পরিচয় করে দিই ওয়ান বাই ওয়ান, যে কোথায় কোন কোন ফোল্ডারে কোন কোন জিনিসগুলো আমাদের রয়েছে। এরপরে আরও একটা সুন্দর অপশানটা হচ্ছে স্টিকার। এই স্টিকারটা আমাদের খুব ভালো এনগেজমেন্ট নিয়ে আসে ভিডিওতে। আমি ধরুন ভিডিওর মধ্যে কথা বলছি যে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন, তখন লাইক স্টিকারটা চলে আসলো। এটা আপনি যে কোনো গ্রাফিক্স থেকেও নিয়ে করতে পারেন, কিন্তু এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি কোথা থেকে ডাউনলোড করতে হবে না। এটা একটা এডিটিংয়ের জন্য খুব ভালো একটা দিক, তাই না? অনেকে আবার একটু ফানি করার জন্য কথার মধ্যে কারো মাথায় হেসে দিলে তাকে বিলাই এরকম করে দেয়, তাই না? কাউকে ডগ করে দেয়, এগুলো ফানি মুভমেন্ট তৈরি করার জন্য। কোনো কিছু একটা বলছে, ওএমজি লোগো দিয়ে দেয়, ওএমজি আসছে, তাই না, কথাবার্তা বলার জন্য। এরকম অসম্ভব স্টিকার রয়েছে যেটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারছেন, এটা ওয়ান ক্লিকে চলে আসবে। টাইম কাউন্টডাউন রয়েছে, যে 7, 8 এরকম। এই ধরনের স্টিকারটাও খুব ভালো এখানে আছে, খুব সহজে আপনি কাজগুলো করতে পারবেন, আপনার কাজটাকে অনেক বেশি ফাস্ট করবে। এরপরে ইফেক্ট এখানে রয়েছে অসংখ্য। এই ইফেক্টটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আপনার এই ইফেক্টটা ভিডিও ইফেক্ট, মানে একটা ভিডিওর উপরে এক্সট্রা একটা, আমি দেখাই, যে কোনো একটার উপরে ক্লিক করি, এই যে ভিডিওর উপরে এরকম একটা ওভারলে জেনারেট করবে, এই একটা ইফেক্ট আছে। আবার এরকম চাচ্ছেন যে ভিডিওর উপরে এরকম একটা লাভ লাভ আসবে, তারপরে এই যে এরকম শাইনিং শেপ আসবে, এইটা একটা। হ্যাঁ, যেরকম আর একটা ইফেক্টগুলো হচ্ছে যে বডি ইফেক্ট, দেখেন এই ধরনের একটা, ছবিগুলোকে ফ্লিপ করে আপনার ইফেক্ট একটা দিয়ে দিবে। তো এখানে অসংখ্য ইফেক্ট আপনি পেয়ে যাবেন, যেটা এক ক্লিকে আপনার কাছে ড্র্যাগ এন্ড ড্রপের মতো হয়ে যাবে। এগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটা অবশ্যই দেখাবো, আমি শুধু পরিচয় করে দিই প্রথম দিকগুলো। দেন আমি এখানে দেখাচ্ছি ট্রানজিশন। ট্রানজিশন কি সেটা নিয়ে সময় একটু বলি। ট্রানজিশন হচ্ছে একটা ভিডিও শেষ হবে এবং অন্য আরও একটা ভিডিও শুরু হবে, দুইটা ভিডিওর মাঝখানে যে কাট অংশ থাকে, সেই কাট অংশের মধ্যে কোনো ম্যাজিক্যাল ইফেক্ট দেওয়াকে ট্রানজিশন বলে। এই ট্রানজিশনগুলো এখানে অনেক সুন্দর সুন্দর রয়েছে, মানে এখানে যদি ক্লিক করেন তো দেখবেন যে একটা ভিডিও শেষ হবে এবং অপর ভিডিও শুরুতে একটা ট্রানজিশন এখানে আছে। এখানে ভিডিও অ্যাড না হলে এখানে দেখাচ্ছে না, ছোট্ট থাম্বনেলে দেখতে পারেন যে মাঝখানে একটা স্পার্কের মতো চলে আসতেছে, ফায়ার স্পার্কের মতো, তাই না? ফায়ার স্পার্কের মতো গেল, এটা আপনার এখানে চলে আসলো। তো এইখানে একটা ট্রানজিশন আছে, এটা আমার অনেক পছন্দের, সেটা আপনার হচ্ছে মর্ফ কাট বা মর্ফ টাইপ, মর্ফ কাট না, এই যে এটা না, এটা না, অনেকগুলো ট্রানজিশন নতুন লোড হয়েছে। আর এখানে প্রতি প্রতি যখনই তারা হচ্ছে আহ, তাদের সফটওয়্যারগুলোকে আপডেট করে, অটোমেটিক আপনার এখানে চলে আসবে ট্রানজিশনটা। আচ্ছা, নামটা মর্ফ কাট প্রিমিয়ার প্রোতে, এখানে নামটা কি সেটা আমি বুঝতে পারছি না, যদিও প্রিমিয়ার প্রোটাই বেশি ব্যবহার করি। এই যে এটা দেন অ্যান্ড নাও। তো আপনি ছোটোবেলায় কেমন ছিলেন? আপনার কাছে তো অনেকগুলো ছবি থাকে, যে আমি 1 বছর বয়সে এরকম ছিলাম, 2 বছর বয়সে এরকম ছিলাম, 3 বছর বয়সে এরকম ছিলাম। এগুলো কিন্তু খুব চলে। এখন কারটা আপনারটা দিয়ে উদাহরণ দিলাম, আপনার না। ধরেন আমি শাকিব খানকে উদাহরণ দিচ্ছি। শাকিব খান আগে কেমন ছিল, তো 5 বছরে শাকিব খানের কিছু ছবি আমি নিলাম, ওয়ান বাই ওয়ান আমি সাজাচ্ছি। এই যে সেলিব্রিটিদের লাইফ স্টাইল আছে, তারা আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর, মানে মুহূর্তের মধ্যে সে চেঞ্জ হয়ে যায়, তাই না? অনেকে এখন ওই যে মিম বানাচ্ছে, তাই না, যে আপনার ওবায়দুল কাদেরকে সাথে বানর ছবি লাগিয়ে দিয়েছে, সে আগে বানর ছিল, পরে মানুষ হচ্ছে এরকম। আমি কোনো পলিটিক্যাল ভিউ নিয়ে কথা বলছি না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এই ফান ভিডিওগুলো সব চলছে, খুব ট্রেন্ডিং। সেটা আপনি এই একটা এর মধ্যেই ট্রানজিশনের মধ্যে এটা ব্যবহার করতে পারেন। এরপরে এখানে আবার ক্যাপশন নামের আরও একটা অপশান রয়েছে। ক্যাপশন, যেটা আমরা একটু আগে এই টেক্সট দেখলাম, ওইটা আর এটা এক্স্যাক্টলি সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই। তারপর রয়েছে আমাদের ফিল্টার। ফিল্টার হচ্ছে আপনার ক্যামেরায় যে ফিল্টারগুলো থাকে, আমরা এখন সবাই জানি ফিল্টার কি, যারা রেগুলার ভিডিও টিডিও করি তাদের জন্য। বিভিন্ন আপনার রেকর্ডের যে মুডটা থাকে, তাই না, আমি চাই একটু ওয়ার্ম মুড, আমি চাই একটু আপনার সিনেম্যাটিক মুড, সেই মুডগুলো যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুড, এটা ক্লিক করলে আপনার ভিডিওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, ওইরকম একটা ফিল্টার এগুলো। এরপর আসে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে আমাদের যদি কোনো ভিডিওতে কালারের প্রয়োজন কম বেশি করার প্রয়োজন হয়, কালার কারেকশন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্টমেন্ট মুড দিয়ে কাজটা করতে পারি। এবং এর পাশাপাশি এইখানেই শেষ না, এখানে আরও অনেক ফাংশন আসবে এই পাশগুলোতে।
তো ওপরের যে আমরা যে শুরু থেকে যেটা শুরু করছিলাম, এটা হলো আমাদের টুলস, যে টুলসগুলো নিয়ে আমরা একটু পরিচয় হওয়ার চেষ্টা করলাম। এবার 5টা টুলস নিয়ে একটু কথাবার্তা বলে আপনার কাছে প্রশ্ন উত্তর নিব। আমরা যে কোনো ভিডিও ইম্পোর্ট করার জন্য এখানে ব্যবহার করবো। এখানে ক্লিক করলে আমাদের চলে আসবে ইম্পোর্টের অপশন। তো ধরেন আমি এটা ইম্পোর্ট করে আসলাম ছবিটাকে, চলে আসলো ছবিটা এখানে। এই যে প্লাস আইকনে ক্লিক করলে অটোমেটিক এখানে আমার এটাতে চলে আসবে। আর এই ঘরটাকে বলা হয় টাইম লাইন। তো আমি এখানে ক্লিক করে দেখাই, ক্লিক করছি, চলে আসছে। তো ডিফল্ট অবস্থায় যে কোনো ছবি নিয়ে আসেন তার ডিউরেশন হবে 5 সেকেন্ডস লং, মানে এই ছবিটা 5 সেকেন্ড পর্যন্ত চলবে এবং এটা এখানে শো করবে। প্লে করছি, এটা স্টপ হয়ে গেছে, দেখেন 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড। তো ক্যাপকাটের আরও একটা সুবিধা হচ্ছে এই ছবির যে রেশিও, এই রেশিও অনুযায়ী সে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। অ্যান্ড রেশিওটা কি? রেশিওটা হচ্ছে ভিডিওর যেই নাকি সাইজ, যেটাকে আমরা দেখি, এই সাইজটাকে ইউটিউবের সাইজ বলা হচ্ছে 1920 1080, মানে লার্জ যত সাইজ আছে সবগুলো আপনার এরকম থাকে। আর যারা কিনা আমরা রিল তৈরি করি, যারা ইউটিউব শর্টস তৈরি করি, যেটা মোবাইলটা হরিজন্টালি থাকে, তো রেশিও সেট করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। করে কোন রেশিওতে করবেন, আমরা যে রেশিওতে নিয়েছি এটা আপনার 16:9, হ্যাঁ এই যে রেশিওটা। আর আমরা তৈরি করবো হচ্ছে যারা শর্টস তৈরি করে বা রিল তৈরি করে তখন হচ্ছে 9:6, উল্টাটা এরকম। এখন আমি তৈরি করতে যাচ্ছি একটা ফেসবুকের অ্যাড, বিজ্ঞাপন, তাহলে আমার স্কোয়ার না খুব ভালো হবে, যে 3:4, ক্লিক করলে এরকম চলে আসবে। তো এখানে রেশিওগুলো খুব সহজে আপনাকে প্রিসেট দেওয়া আছে, খুব ওয়ান ক্লিকে আপনি রেশিওটাকে সেট করে নিতে পারেন অপশানগুলো এখান থেকে। আর পাশাপাশি এই জিনিসগুলোর সাথে আমাদের পরিচিত হওয়া দরকার। আচ্ছা, এর পরে পরিচয় হচ্ছে। আর এই যে ছবিগুলো বা এখানে ভিডিওগুলো রাখবো, সেগুলোকে আবার কন্ট্রোল করার জন্য এখানে আরও অনেক ভিডিও রয়েছে, অ্যানিমেশন রয়েছে, অ্যাডজাস্টমেন্ট রয়েছে এবং এগুলোরও অনেক ফাংশন রয়েছে, যেটাকে আমরা ডানে বামে মুভ করাতে পারি, ওপর নিচ থেকে নিয়ে আসতে পারি। আবার এগুলোকে ডিফল্ট কিছু অ্যানিমেশন রয়েছে, যেমন এখানে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ইন, যেমন এখানে যদি আমি ক্লিক করি তো দেখেন ছবিটা এখন এভাবে আসবে। আবার এটার আউট, মানে ছবির শেষে কেমন হবে, যদি আমি শেষে আউট নেওয়ার জন্য এখানে একটা ক্লিক করি, এটা এরকম হয়ে থাকবে। আবার ইন এবং আউটের দুইটার কম্বো একটা প্যাকেজ আছে, শুরুতে এরকম আসবে, শেষে এরকমভাবে চলে যাবে। যদি এটা ক্লিক করি তো এরকমভাবে আসবে, পরে দেখেন আস্তে আস্তে এরকমভাবে চলে যাবে, এরকমভাবে। তো এই স্টাইলগুলো ওয়ান ক্লিকের মধ্যে কিন্তু আপনি কাজটা করতে পারছেন। আর এই সেম জিনিসগুলো প্রিমিয়ার প্রোতে করতে পারবেন, কিন্তু সবগুলো আপনি তখন ম্যানুয়ালি করতে হবে। একটা হচ্ছে রেডিমেড পাচ্ছেন, ম্যাগি নুডলসের মতো, বাজার থেকে কিনে নিয়ে আসলাম, গরম পানি দিলাম, 2 মিনিটে রান্না হয়ে গেল, ঠিক ওই রকম। আর প্রিমিয়ার প্রোটা হচ্ছে আপনাকে আটা কিনে নিয়ে আসতে হবে বা চাল ভেঙে আটা তৈরি করতে হবে, তারপরে নুডলস বানাতে হবে, তারপরে খেতে হবে, ওই রকম। জি, এবার আপনাদের কিছু প্রশ্ন নিয়ে নিই, যে ক্যাপকাট সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাইয়া আমার আছে। বলেন। এই যে স্যার ভিডিওটা নিয়ে আসলেন, ওই ছবিটা, আপনি, জি এই যে ছবিটা আর কি, জি এখন এটা যদি ফেসবুকের কথা বললেন, আর সেক্ষেত্রে ফেসবুকে যখন আমি এটা কমায় দিব, অর্থাৎ রিলস ভিডিও বানাবো, তখন তো এই উপরে এবং নিচে মানে দুই জায়গায় কালো কালো হয়ে থাকে, মানে এটা কিভাবে ঠিক করা যাবে? হ্যাঁ, এগুলো আমরা খুব সহজে ঠিক করতে পারি। আমরা রেশিওটাকে সেট করে দিব, আমরা রিলসের জন্য এটা দেওয়ার পরে ধরেন এটাকে আমরা একটু জুম করে দিব, এই যে টেনে, এই যে এভাবে টেনে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। মোবাইলে আপনি 2 হাত দিয়ে হাতটাকে প্রসারিত করলে যেরকম জুম হয়, ঠিক সেরকম করে আপনি কাজ করতে পারেন। সেম সেক্ষেত্রে কি স্যার ফাংশনটা মোবাইলে পাবেন। সেক্ষেত্রে কি ভাইয়া ভিডিওর কোনো সাইড কেটে যাবে বা এ ধরনের কোনো কিছু হবে? হ্যাঁ, সাইজটা তো অবশ্যই একটু কাটবে, যেহেতু আমার দেখেন আমার এখানে 2টা ছবি আছে, আমি কিছু আপনাদেরকে ছবির রেশিও দেখাই। ইম্পোর্টে ক্লিক করলাম, দেখেন এইখানে এই যে ছবিটা, এই ছবিটা আমি ডাউনলোড করেছি ইউটিউবটা টার্গেট করে, মানে বড় ছবিটার, মানে কি বলা যায়, ফুল স্ক্রিনের জন্য। আবার একই রকমভাবে আরও একটা ছবি আমি ডাউনলোড করেছি, এটা রিলসকে টার্গেট করে, এই যে লম্বা করে। তো এই ছবি যদি আমি নিয়ে ক্যাপকাটে যাই, কোনো রকমের কোনো অংশ কাটা পড়বে না। আর যখন কিনা আমি এই ছবি নিয়ে ক্যাপকাটে যাব, তখন তো ডানে বামের অংশটা কাটা পড়বে। তো ছবি সিলেকশন করার জন্য আপনাকে শুরু থেকে প্রিপারেশন নিতে হবে ছবি থেকে, যে আমি এই ছবি নিয়ে কাজ করতে চাই বা আমি এই ভিডিও নিয়ে কাজ করতে চাই, তাহলে কোথায় আমি কাজ করব। যদি মনে করি আমি ইউটিউবের জন্য কাজ করছি, ইউটিউব শর্টসের জন্য, তাহলে মোবাইলটা আমি লম্বা করে ধরে রেকর্ড করব। আর যদি মনে করি না আমি এই ছবিটাকে ইউটিউবের শর্টসের জন্য, লং ভিডিওর জন্য কাজ করছি, তাহলে মোবাইলটা ঘুরায়, হ্যাঁ, ওয়াইড যেভাবে থাকে
ভাই আমি হরিজন্টালি কাজ করবে। মোবাইলের কথা পরে আসি, আগে আমি ডেস্কটপের কথা শুনি অথবা কম্পিউটার জি যেটাই ভাইয়া, বলেন আর কি। ডেস্কটপের কথাই বলছি, মানে মোবাইল ঘোরালে কিরকম হয়, পাতলা বড় হয় না ভিডিওটা, জি জি জি। ওইটার উদাহরণ মানে দিই। ও ঘুরাই নিব আর কি, তাই? জি জি, মোবাইল ঘুরে নিলে সেই ভিডিওটা দেখতে আপনার এরকম লম্বা হবে যেরকম। জি। আর মোবাইলটা যদি আ- আপনি লম্বা করে তোলেন তাহলে দেখতে এরকম আহ, থাকবে আর কি, রিলসের স্টাইল থাকবে। আচ্ছা আচ্ছা। মানে এইটা কি যে ভাইয়া, মানে আমি এডিটিং করার পরে করলে হবে নাকি শুরুতেই করে নিতে হবে, কোনটা? শুরু থেকে করে নিলে আপনার জন্য ভালো হয়। শুরুতে করে নিলে ভালো হয়, আচ্ছা। জি জি, শুরু আচ্ছা থেকে ঠিক আপনি আছে। চিন্তা করবেন আমি যদি রিল বানাতে চাই তাহলে মোবাইলটা লম্বা করে ধরবো। এবার যদি মনে জি করি আমি রিল না, আমি লং ভিডিও বানাতে চাই, তাহলে মোবাইলটা জি। ঘুরে ওয়াইড আকারে ধরবো। আচ্ছা। ঠিক আছে, আর কোন প্রশ্ন? এখন যদি ভাইয়া এর থেকে, এর সাথে আমি মিউজিক সেট করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এর সাথে কি সেট করতে হালকা চান, ধরে ইউটিউব? হালকা হালকা করে মিউজিক বাজবে? হ্যাঁ হ্যাঁ, না ওগুলো ওগুলো তো দেখাবো, অবশ্যই সবগুলো দেখাবো ভাই, আমি জাস্ট মানে ইন্ট্রোটা না দিলাম। ভাইয়া, মিউজিক মানে গান মানে। হ্যাঁ ভাইয়া, দেখাবো দেখাবো, একটু ধৈর্য ধরুন, দেখাবো। জি। জি জি, আমি আচ্ছা শুধু ঠিক আছে। ইন্ট্রোডাকশন দেখা দিলাম যে কোন জিনিসগুলো কোথায় কোথায় আছে, এইগুলো বুঝতে পেরেছে কিনা এবং এই রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, পরিচয় পর্ব দেখা দিলাম, এডিটিং এখনো যায়নি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আপনাদের জন্য ছোট একটা রিল এডিট করি, যেহেতু আপনার রিলে ইন্টারেস্টেড। ওকে, সবাই রেডি? সব ডিলিট করে দিচ্ছি, একদম শুরু থেকে শুরু করছি। হ্যাঁ, জি ভাইয়া। প্রথমে আমি আগে আমার চিন্তা করতে হবে, আপনি যে কাজটা করেন আপনার চিন্তা দরকার, তাই না? তো চিন্তাটাকে যারা হচ্ছে এডিট করে সেটা বাস্তবে একটু লিখে নেয়, যেটাকে আমরা স্ক্রিপ্ট বলে জানি, পয়েন্ট আকারে লিখে। আর যদি মনে হয় যে না আমি ওই ঝামেলা যেতে চাইবো না, সব প্ল্যান মাথায় আছে, আমি জাস্ট ওইভাবে কাজ করবো, তো ওটাকে স্ক্রিপ্ট করতে পারেন। তো স্ক্রিপ্ট লেখাটা ভালো, তাহলে আপনি সহ আপনি অন্য কাউকেও সেটা ধরাই দিলেন যে এইভাবে এডিট তুমি করে ফেলো। ওই ওই অভ্যাসটা তৈরি করাটা খুব ভালো। তো আমার কাছে এখানে কিছু রিলসের ভিডিও আছে, ছবি আছে, রিলস টাইপ। তো আমি চাচ্ছি একটা রিলস তৈরি করি আমি। এটা নয় তো, একটু শর্ট। ওকে, দেখেন এইখানে আমার কিছু ছবি আছে, ছবিগুলো আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। মারমেড ক্যাট, তাই তো? এই ছবিগুলোকে দিয়ে আমি হচ্ছে একটা রিল তৈরি করার চেষ্টা করব। তাই আমি প্রথমে এই এখান থেকে শুরু করে এটা 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 এই সব ছবিগুলো নিব। তো সবগুলো ছবি সিলেক্ট করলাম, সিলেক্ট করার জন্য আমি এখান থেকে শিফট চাপ দিয়ে ধরেছি আর বাম দিকে ড্র্যাগ করে গেছি, এখানে একটা ক্লিক, শিফট চাপ দিয়ে এখানে একটা ক্লিক, সবগুলো ছবি সিলেক্ট হয়ে গেল। এবারে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে আছি, নিচে চলে আসলাম, ক্যাপকাট ওপেন হলো, এই যে ইম্পোর্ট অপশনটা লেখা আছে এখানে ছেড়ে দিলাম। আমি এখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, তখন ফোল্ডারে আমার খুঁজতে হবে, এখানে ইম্পোর্ট করে আমি ফোল্ডারে যেয়ে আবার নিয়ে আসতে পারি যেখানে আমার ছবিগুলো আছে। এই যে এখান থেকেও সবগুলো সিলেক্ট করে নিয়ে ওপেন করলে চলে আসবে। এই দুইটা ওয়ের মধ্যে যে ওয়েটা আপনার কাছে পছন্দ মনে হয় আপনি সেটা কাজ করবেন। বিষয়টা ক্লিয়ার? এবার কোন কোন ছবি আপনি ইয়েস। আগে রাখতে চান? ধরুন আমি এই ছবিটা আগে রাখতে চাই, তো এটাকে ধরে নিচে নিচে রেখে দিলাম, চলে আসলাম আমার একটা ছবি। এরপর আমি এই ছবিটা রাখতে চাই, এটাকে ধরে পাশে রেখে দিলাম, এটাকে ধরে এই পাশে রাখলাম। এখন এদিকে আমি জায়গা পাচ্ছি না, কি করব? তাহলে এই যে অপশান যেটা আছে এটা হচ্ছে আমার এই টাইম লাইনটাকে কন্ট্রোল করার জন্য, এই পাশের জায়গাটাকে দেখার জন্য আমি যদি এখানে ক্লিক করি, এটা মাইনাস, তাহলে এটা যদি কমে যাবে। কমে যাওয়ার মানে কিন্তু এই না ছবির ডিউরেশন কমছে, শুধু জায়গাটাকে আমার বেড়ে গেল আর কি, একটু জুম ইন বা জুম আউট করলাম। হ্যাঁ, তো আমার এই পাশের ছবিগুলো চলে আসলো, আমি চাচ্ছি এই ছবিগুলোকে নেওয়ার জন্য, তো এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। আর আপনি যদি মনে করেন মাল্টিপল ছবি, যে একসাথে সবগুলো ছবিকে টেনে নিয়ে আসবেন, তো একসাথে আমি সবগুলোকে ছবিও টেনে নিয়ে আসতে পারবো। ধরেন এই দুইটা ছবি শিফট চাপ দিয়ে সিলেক্ট করলাম, একসাথে টেনে এসে ছেড়ে দিলাম, এই ছবিগুলো কিন্তু আমার এখানে চলে আসলো। এবার এখানে ক্লিক করলে আমি সবগুলো ছবিকে একবারে দেখতে পাচ্ছি। তো আমি আগেই বলেছি প্রত্যেকটা ছবির ডিউরেশন 5 সেকেন্ডস লং হয়, তাহলে এই ছবি 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড, তাহলে টোটাল কতটুকু ডিউরেশন হলো? টোটাল ডিউরেশন দেখার জন্য আপনি এখানে দেখেন লেখা আছে 35 সেকেন্ড। মানে আমার পুরা ছবিটার যতগুলো নিয়ে আমি কাজ করেছি সবগুলো হচ্ছে আমার 35 সেকেন্ডস লং একটা ভিডিও হয়ে গেল। আমি যদি প্লে করি,
একের পর এক একদম শুধুমাত্র স্লাইড শো যেরকম থাকে একের পর এক ভিডিওগুলো আসবে। এটা ইন্টারেস্টিং মনে হচ্ছে না, বা আমার অতটা মনে করেন ভালোও লাগছে না। তো এটাকে একটু ইন্টারেস্টিং করা যায়। কীভাবে ইন্টারেস্টিং করতে পারি? আর একটা জিনিস খেয়াল করেছেন, আমি যখন ছবিগুলোকে নিয়ে এসেছি, যেমনটা বললাম যে ক্যাপকাট অটোমেটিক্যালি আপনার রেশিওটা সিলেক্ট করে, ছবিগুলো কিন্তু লম্বা, তাই না? ছবিগুলো যখন আমি নিয়ে আসলাম, মোবাইলটা লম্বা করে ধরলে যেরকম হয় ঠিক ওই সাইজের, তাই না? বুঝতে পারছেন না? এর কারণে কি হয়েছে, এর কারণে কিন্তু দেখেন অটোমেটিক্যালি এখানে 9:6 রেশিও সিলেক্ট হয়ে যায়। যদি আমি ওই রকম উইড আকারের ছবিগুলো নিতাম তাহলে 16:19 রেশিওটা হয়ে যেত। আপনার কি বিষয়গুলো কঠিন মনে হচ্ছে নাকি ঠিক আছে? না ভাই ঠিক আছে। ভাই আর একটু ক্লিয়ার করেন, রিলস এর জন্য কোনটা সেট আপ করতে হবে মানে মূলত, রিলসের মানে জন্য কোন যেটা, হ্যাঁ এইটা 9:6 এটা। 9:6, জি, মানে এটাই বেস্ট? এটা বেস্ট না, এটাই করতে হবে, এটা বাধ্যতামূলক রিলসের জন্য। এটা বাধ্যতামূলক? আচ্ছা। জি জি। আর হচ্ছে আপনার আহ, আচ্ছা, আমরা তো একটা সবগুলো ছবি করি, আর ছবিগুলোকে যদি আমরা নড়াতে চাই, তো চাচ্ছি প্রত্যেকটা ছবি একটু অ্যানিমেশন হোক। তো আজকে আমরা শিখবো অটোমেটেড অ্যানিমেশনগুলো। তো আমি এইখানে ক্লিক করলাম। এখানে প্রত্যেকটা ছবির অ্যানিমেশনগুলো আপনি যদি এখানে রাখেন তো দেখতে পারবেন যে এই যে ছবি নড়ছে, আপনাকে একটা ডেমো দেখাচ্ছে ছবি কিভাবে আসবে, কিভাবে যাবে। তো এর মধ্যে যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নিয়েই কাজ করতে পারেন। ধরুন আমি চাচ্ছি এটা আমার ভালো লাগছে, তো ক্লিক করলাম, দেখেন ছবিটা আমার এরকমভাবে আসবে। এটা কিন্তু এখনো অ্যাপ্লাই হয়নি, সরি অ্যাপ্লাই হয়ে গেছে। কন্ট্রোল Z দিলে আবার আগের অবস্থায় ফেরত চলে যাবে। আমি যদি মনে করি এটা দেখবো এটা কেমন লাগছে, তবে এখানে ছবিতে ক্লিক করব আর এখানে একবার ক্লিক করব। তো দেখেন এটা দেখতে এরকম লাগছে। কন্ট্রোল Z দিলে আগের অবস্থানে ফেরত আসবে। এভাবে করে করে আপনি সবগুলো ইফেক্টের সাথে পরিচিত হবেন, তাহলে আপনার কাজগুলো পরবর্তীতে খুব সহজ হয়ে যাবে। তাই না? আমি চাচ্ছি একের পর এই একটা ছবি একের পর এক এরকমভাবে আসুক। তো এখানে আমি রাখলাম, ক্লিক করলাম, এই জায়গাতে ক্লিক করলাম, তো দেখেন ছবিটা এরকমভাবে আসবে। এটা তো আমি ধরে নিয়েছি এই স্টাইলটা আমার পছন্দ হয়েছে। আমি চাইলে সবগুলো ছবিকে একই স্টাইল রাখতে পারি, অথবা এক একটা ছবিতে এক এক ধরনের স্টাইল দিতে পারি। ধরলাম এখানে একটা স্টাইল দিলাম, এই জায়গাতে এসে আবার আমি এই স্টাইল দিব, হয়ে গেল এই স্টাইল। এখানে এসে আমি এই ধরনের স্টাইল দিতে চাই, এই ছবিতে ক্লিক করলাম, এখানে যে আমি চাই এই স্টাইল দেওয়ার জন্য। তো প্লে যদি করি, এখন দেখেন তিনটা তিন রকমের হবে। এটা প্লে করছি, এটা এরকমভাবে আসলো, পাশেরটা এরকমভাবে আসবে, জুম ইন হয়ে চলে যাবে, তারপরে আবার এরকমভাবে আসবে। এখন আগের থেকে দেখতে ভালো লাগছে না? না লাগছে না, আগেরটাই ভালো ছিল কোনটা? না লাগছে ভাই। ওকে। তো আমরা এরকমভাবে প্রত্যেকটা ইফেক্ট নিতে পারি। এখন যদি মনে হয় যে না এইখানে যে স্টাইলটা আছে আমি একটা একটা করে করবো না, বা এইখানে যে স্টাইলটা আছে জুম ইন হয়ে আসছে, আমি তিনটাকে তিন ইফেক্ট নিয়েছি, আমি চাই এই ইফেক্টটা যেন সবগুলো ভিডিওর মধ্যে বা সবগুলো ছবির মধ্যে পড়ে যায়। আমি এখানে এই ছবি নিয়েছি 3, 4, 5, 6, 7টা। তো আমার কাছে যদি এখানে 70টা ছবি থাকে, তাহলে 70টাকা ছবিকে একটা একটা করে ইফেক্ট দেওয়া তো অনেক সময়ের ব্যাপার, তাই না? তো আমি চাই এই ইফেক্টটাকে কপি করতে এবং সবগুলা ছবির উপরে অ্যাপ্লাই করতে। এই জন্য রাইট বাটন ক্লিক করব, এরপর দেখবেন যে কপি অ্যাট্রিবিউটস অপশান রয়েছে, ক্লিক করব, সবগুলোকে সিলেক্ট করব, আবার রাইট বাটন ক্লিক করব, পেস্ট অ্যাট্রিবিউটসে ক্লিক করব। এবার এখানে যা যা আছে সব এভাবে রেখে দিয়ে সিলেক্ট করলেন কিভাবে? সিলেক্ট করলাম হচ্ছে এখানে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে বাম দিকে চলে গেলাম, সিলেক্ট হয়ে গেল। এবার যদি প্লে করি তো দেখেন সবগুলা ওই একই জুম ইন হয়ে আসবে, বাম দিকে সরে যাবে, আবার জুম ইন হয়ে আসবে, আবার বাম দিকে সরে যাবে। তো স্টিল ইমেজে থাকলে এর থেকে দেখতে এখন ভালো লাগছে। তো ধরেন এখানে একটা স্টোরি আমি এখানে সেট করলাম। স্টোরিটা কীরকম? এই মারমেড ক্যাট, এই ক্যাটটাকে দেখার পরে মনে হচ্ছে এই ক্যাট একটু অবাক হয়েছে। তো আমরা এই ছবিটাকে রিপ্লেস করতে চাই, এটাকে এক ধাপ উপরে উঠিয়ে দিলাম, পাশেরটা এটা অটোমেটিক আগে চলে আসছে। তো এগুলো যদি অটোমেটিক আগে আপনি না নিয়ে আসতে চান, এইখানকার যে ফাংশনগুলো আছে এগুলোকে উঠিয়ে দিবেন, ক্লিক করলে উঠে যাবে, আবার ক্লিক করলে অ্যাক্টিভ হবে। এবার এই বাম দিকে চাপ দিয়ে ড্র্যাগ করে ধরলাম, একটু ডান দিকে সরে গেলাম, জায়গা হয়ে গেল, এটাকে ওপর থেকে ধরে নিচে অ্যাড করে দিলাম। তাহলে কি হলো, মানে এই ক্যাটটাকে দেখে এই ক্যাটের একটু ভালো লাগলো, তাই না? তো ভালো লাগলো সেটা তো বোঝাতে হবে।
আচ্ছা, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। হ্যাঁ, তো ভালো লাগলো বোঝাতে, কীভাবে বোঝাবো, আমরা এখানে একটি স্টিকার ব্যবহার করতে চাই। যেমন একটু আগে স্টিকার দেখলাম, স্টিকার এসে বলবো যে ওএমজি স্টিকারটা কোথায়, এই যে ওএমজি। তো ওএমজি আমি এখানে অ্যাড করে দিলাম, ওএমজি। এবং ওএমজি মাঝখানে থাকতে ভালো লাগছে না, তো এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে আসবে, এখানে ছেড়ে দিলাম। আর এটাকে একটু ছোট করব, এই যে বর্ডার দেখতে পাচ্ছি এখানে ধরে ছোট হয়ে যাবে, এইটা আমি এইখানে রাখলাম তার মাথার কর্নারে। কারণ স্বভাবত দেখেন যখন এই ছবিটা আসলো, এই একটা ছবি, দেন এর পরে যখন একটা ছবি আসবে এটা, এরপরে যখন ওই ক্যাটের ছবি আসবে, এখানে দেখার পরে যখন ওএমজি স্টিকার কারো চোখে পড়বে, সে কিন্তু অটোমেটিক্যালি বুঝবে যে এই ওই আমি বিলাইকেই বোঝাচ্ছি, বিলাই দেখে এটাকে ওএমজি বলছে, তাই না, মেল অ্যান্ড ফিমেল ক্যাটস। এবং এই ছবি যখন সে আসছে তখন আমি এই হার্ট শেপের অ্যানিমেশনটা তাকে দেখাতে চাই, এবং সে ইমপ্রেস হয়ে গেছে। তো এটাকে আমি ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম। এভাবে চাইলে আপনি স্টোরি মেক করতে পারেন অ্যাকর্ডিং টু ইউর চয়েস। আমি জাস্ট প্রসেসটা বলছি কীভাবে কাজগুলো করতে হয় বা করে এগুলো। এখানে একটি স্টিকার দিলাম, দেন পরের যে ছবিটা যখন আসলো তখন সে একটু হাসবে বা একটু এনজয় করবে, তাই না। তো এই জন্য এরকম কি দেওয়া যেতে পারে, সে খুশি হয়ে গেছে। তো দেখেন তার মাথায় আমি এই মুকুটটা দিয়ে দিলাম, দিলে কি হবে, তার মাথা দিয়ে যেটা হয়, বেশি খুশি হলে যেটা হয়, একটু সময় নিচ্ছে, ডাউনলোড হচ্ছে। এই তার মাথায়, সরি, এইখানে একটু ছোট করে দেবো এটা, তার মাথায় আমি এটা দিয়ে দিলাম। দেখেন মাথাটা স্টারের মতো ঘুরবে, ওই যে স্টারের মতো ঘুরছে। দেন পরের যে ছবিটা আছে সেই ছবিটা দেখছে যে সে তো সমুদ্রের মাঝখানে, সে পারে যাবে কিভাবে, তাই না, সে আপসেট হয়ে আছে। তো এই জন্য তাকে কাদার যে ইমোজিটা, এটা আমরা চালিয়ে নিতে পারি। তো এটাকে অবশ্যই মাঝখানে রাখবো না, আমরা একটু নিচে দিব, যাতে করে আমরা একসাথে দুইটাকেই দেখাতে পারি, বিলাইকেও দেখাতে পারি এবং এটাকেও দেখাতে পারি। এটা আমরা এই কর্নার রেখে দিলাম। দেন পরে হচ্ছে আমাদের এই ছবিটা, সে হতাশ হয়ে এবং সেও আস্তে আস্তে আপনার ক্যাট মারমেটের মতো পরিণত হয়ে গেছে। তো এখানের জন্য আমি অন্য একটা কিছু নেই, হার্ট শেপ টাইপ কিছু একটা নিলে ভালো হবে। একটু সময় দিই, যে জল আসা শুরু হয়েছে। এটা তো অলরেডি ক্যাটের মতোই। কি দেওয়া যায় বলেন তো? হ্যাঁ, এটা দিয়ে দিই। তো এটাকে আমরা একটু বড় করে এখানে রেখে দিলাম। তো এই গেল হচ্ছে স্টিকার। তো আমরা আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য, আচ্ছা আগে দেখে নিই কেমন হলো, পুরোটা একবার দেখি। ভালো লাগছে? ওকে। তো আমি চাচ্ছি যে এর সাথে আরও কিছু ইন্টারেস্টিং করার জন্য, যেমন আহ, গল্পের নায়িকা যখন এটা, তো তা চাচ্ছি যে এর সাথে আমি কিছু ইফেক্ট অ্যাড করে দিই। তো ইফেক্ট আসার পরে এখানে তো দেখবেন অনেক ইফেক্ট আছে, এখানে ক্লিক করলে পেয়ে যাবেন প্রত্যেকটা ইফেক্ট। হ্যাঁ, তো এখান থেকে আমি দেখব যে লাভ যে ইফেক্টের মধ্যে আসবো, আসার পরে অথবা আমি এর উপরে লাইটিং যে ইফেক্ট আছে এগুলো ভালো লাগে দেখতে, যদি সে একটা সমুদ্রের কুইন টাইপ কিছু একটা হবে।
একটু সার্চ করে করে দেখবেন যে এটা ভালো লাগবে মেবি। হ্যাঁ, এটা ভালো লাগবে, এটা ভালো লাগবে। তো এখানে যে ডাউনলোড, যেটা এটা নতুন ইফেক্ট, এটা আমার ডাউনলোড করা নেই, তো এখানে প্লাসে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। এটা একবার ডাউনলোড করলে আপনার পিসিতে রয়ে যাবে, এই যে এরকমভাবে আসবে। তো এটাকে ড্র্যাগ করে ধরে আমি আবার এখানে রেখে দিব। এটা ইফেক্ট অটোমেটিক্যালি উপরে ঘরে এসে চলে গেল। হ্যাঁ, তো দেখেন ভিডিওটা কিন্তু এখন আগের থেকে আরও অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে, তাই না? ভালো লাগছে না এখন আগের থেকে বেশি? জি ভাই, লাগতেছে। এখানে এসে আমরা এরকম একটা স্পার্ক দিতে পারি, যে পরেরটাতে সে আরও একটু অ্যাট্রাকটিভ রয়েছে। অথবা হচ্ছে আমরা নেচার যদি কোনো ড্রোন দেখতে পাই, নেচারে কি আছে, মোশনে দেখা যায় কি আছে। আপনি এগুলো একটু ঘাটাঘাটি করলে আরও অনেক আইডিয়া পেয়ে যাবেন। স্টার্স দিতে পারি, একটু রাতে যেহেতু সিনগুলো রয়েছে আমাদের স্টার্স ভালো লাগবে, কারণ এই স্টার্সটা আমি চাচ্ছি এখানে অ্যাড করার জন্য। যে স্টার্স মানে স্টারের সাথে রাতের সিনটার সাথে ম্যাচ হয়ে গেছে, তো এটাকে নিয়ে অ্যাড করে দিলাম। এখন এখানে ওএমজিটা আগে আছে, আমি চাচ্ছি ওএমজিটা একটু পরে আসুক। তো এইখান থেকে মাউস যখন নিয়ে আসবো, মাউসটাকে খেয়াল করেন, আর মাউসের আইকনটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন? মাউস এখানে সাদা আছে, মাউস কোথায় একটু খেয়াল করেন সবাই। হ্যাঁ, মাউসটাকে যখনই আমি এই যে অরেঞ্জ কালার এই লেয়ারের সামনে নিয়ে আসলাম, দেখেন মাউসটা কেমন হয়েছে, লম্বা একটা আকারের মতো হয়েছে এবং দুই দিকে দুটো অ্যারো, খেয়াল করেছেন? জি। তো এটাকে টানলে ডান দিকে গেলে ছোট হবে, বাম দিকে আসলে বড় হবে। তো এটাকে টেনে আমি একটু ছোট করে দিচ্ছি, মানে যেন আগে এই ছবিটা যেন আগে আসুক। তো দেখেন আগে এই ছবিটা আসবে, এরপরে যখন এই লম্বা আইকনটা এই অরেঞ্জ কালারের উপরে টাচ করবে, তখন এই যে ওএমজি চলে আসছে। এটা হচ্ছে আর একটু পরে আসুক, তো আমি এটাকে এখানে রেখে দিলাম। তো আগে বিড়ালটা আসবে, তারপরে ওএমজি লেখাটা আসলো, ওএমজি। তাই এখন দেখতে ভালো লাগছে। তো ওএমজি লেখার পরে এর মনের মধ্যে আমি একটু লাভ শেপ দিয়ে দিই আর কি। তো আমি এখানে দেখবো যে লাভ শেপ কোথায় আছে, লাভে ক্লিক করব, অনেকগুলো লাভ শেপ আছে, এটা দিয়ে দিলাম। প্লাসে ক্লিক করব, দুইটা চলে আসছে, একটা দিয়ে দিই। তো এবার দেখেন আর একটু ভালো লাগবে, এই যে, তাই না? পরে একে যখন সে দেখবে, তখন এর জায়গাতে আমরা এরকম লাইটটা দিয়ে দিই এখানে, এটা। তো আমি এখানে ক্লিক করলাম, এটা আমার এখানে চলে আসবে। এবার এখানে দেখে মাথা ঘুরছে, এখানে আমি আরও কিছু লাভ অ্যাড করতে চাই, বা এটা অ্যাড করে দিই, বা এটা অ্যাড করি। আপনার যেটা ভালো লাগে আপনি সেখানে আপনার গল্পের সাথে যেটা যাচ্ছে সেটা আপনি অ্যাড করে দেবেন। এরপরে এখানে এসে আমি একটু স্যাড বা এরকম কিছু চাই, পাই কিনা, গ্লিচ টাইপ, গ্লিচের এটা দিলে একটু ভালো লাগবে, কাঁপবে, দেখেন কাঁপছে ভিডিওটা একটু হালকা। তো আমি এখানে স্পার্ক টাইপ যদি দেখা যায়, ডিস্টর্ট, স্প্লিট টাইপ যদি দেওয়া হয়, না স্প্লিট ভালো লাগবে না এখানে, কার্টুনটাও ভালো লাগবে না। আচ্ছা, আমি আবার শুরু থেকে একটু দেখি ট্রেন্ডিংয়ের মধ্যে কি কি আছে, এগুলা ট্রেন্ড, এটা দিতে পারি, একটা লাইট আসবে, এটা দিয়ে দিই। ওপর থেকে এরকম লাইটিংয়ের মতো হার্টের মতো পড়বে, এবং ফাইনালি সে এরকম থাকবে। তো এখানে এসে আমি বলতে চাই যে এখানে আমার ভিডিও যখন শেষ হয়ে যাচ্ছে, তখন আমার ভিউয়ার্সদের বলতে চাই সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইব করার জন্য কোথায় পাবো? এই টেক্সটে চলে আসবো, আসার পরে ইফেক্টে চলে আসলাম। তো অনেকগুলো এফেক্ট এখানে রয়েছে, আপনি চাইলে অ্যাড টেক্সট এখানেও আসতে পারেন, বা যে টেমপ্লেট আছে টেক্সট টেমপ্লেট এখানে আসতে পারেন। আসার পর দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, এই যে দেখেন সাবস্ক্রাইব, আমি ক্লিক করলাম, সাবস্ক্রাইবটা চলে আসছে আমার। প্লেস করবো কোথায়? আমি এইখানে রাখলাম, তো দেখেন চলে আসবে যে বলবে সাবস্ক্রাইব নিয়ে, তাই না?
এবার যদি মনে হয় আমি নিজের মতো করে কিছু লিখব, সাবস্ক্রাইবারের পাশে বলতে আছে সাবস্ক্রাইব মি, আমি নিচে পার্ট 2 কামিং সুন, বা এটার একটা পার্ট তৈরি করতে চাই, অথবা ডোন্ট ফরগেট টু শেয়ার, এই কথাটা লিখতে চাই। তো এরকম কথা লেখার জন্য কি করব, আমি চাইলে এরকম টেমপ্লেট নিয়েও লিখতে পারি, অথবা চাইলে প্লেন টেক্সট লিখতে পারি। তো আমি টেমপ্লেট নিয়ে লেখা দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, আমার টেমপ্লেটটা চলে আসলো। এটা এই টেমপ্লেটটাকে নিয়ে আমি ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিচ্ছি। আপনি যত খুশি এরকম লেয়ার নিতে পারেন, একটার পর একটা উপরে লেয়ার চলে আসতে থাকবে, কোনো সমস্যা নেই। এখানে আমি লিখছি প্লিজ শেয়ার। এখানে প্লিজ শেয়ার লেখাটা হয়েছে, লেখাটা অনেক ছোট মনে হচ্ছে, তো স্কেলটাকে বাড়াই দিলেই লেখাটা একটু বড় হবে। আর লেখার যে সাইজটা আছে এটা যদি আমরা বাড়াতে চাই তাহলে কীভাবে বাড়াতে পারি? লেখার সাইজটাকে বাড়ানোর জন্য আমরা এখানে আসতে পারি। তো 0 ডিগ্রিকে যদি আমরা 10 করে দিই, রোটেশন হবে, সরি এটা না, আমরা লেখার সাইজটাকে 20, লেখার সাইজটা মনে হয় এখান থেকে বাড়বে না, এটা টেমপ্লেটের একটা অংশ। হ্যাঁ, এবার বেড়েছে, এটাকে ধরে উপরে রেখে দিলাম। আচ্ছা, এখানে টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করলে আরও কিছু অপশান পেয়ে যাব। এখান থেকে আমরা এটাকে বোল্ড করি আগে, বোল্ড করার পরে দেন আমরা চাইলে এখান থেকে লাইন এবং ক্যারেক্টারের সংখ্যাটা বাড়াতে পারি, যদি 20 হয়ে যায়। আচ্ছা, তাহলে স্পেস হয়ে গেল। আর লাইন হাইটটা হবে ওপর নিচে, যদিও আমি এটা নিয়ে একটু বেশি কাজ করি না, এই জন্য একটু মনে হয় যে কোথায় আছে, এর মধ্যে আছে, সব কিছুই থাকবে। আচ্ছা, আমি টেক্সটের স্টাইলটাকে আরেকটু চেঞ্জ করে এই স্টাইল দিয়ে দিই, কেমন লাগে দেখি। খারাপ লাগছে না, ভালো লাগছে। প্লিজ শেয়ার, এটা উপরে থাকলো। তো একটা ব্যাংক টেমের মধ্যে প্লিজ শেয়ার, এটা ভালো লাগছে না, আমি এটাকে ডিলিট করে দিলাম, দিয়ে ম্যানুয়ালি লিখে দিই, ডিলিট। ম্যানুয়ালি টেক্সটে যে অ্যাড টেক্সটে আসি, অ্যাড টেক্সট, এই টেক্সটে এখানে ক্লিক করব, এই যে ডিফল্ট টেক্সট চলে আসছে, এই ডিফল্ট টেক্সটটাকে আমরা স্টাইল করব। এটাকে ধরে নিচে আসলে দেখবেন অনেকগুলো স্টাইল পাবেন এখানে, এই যে এর মধ্যে থেকে এই টেক্সটটাকে নিলাম, দেখতে ভালো লাগবে। আর এখানে লিখলাম যে প্লিজ শেয়ার। এবার এই টেক্সটের যে ভ্যালুটা আছে, প্লিজ শেয়ার ইট, স্কেলটা একটু বাড়াই দিলাম। লেখাটা দেখাচ্ছে না কেন? এই যে ডিফল্ট টেক্সট, প্লাস চিহ্নতে ক্লিক, চলে আসলো এখানে প্লিজ শেয়ার। এটাকে আমরা এই ইয়েলো কালার, আপনার এখানে আরও ইফেক্ট আছে, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নিতে পারেন। এটা উপরে রাখলাম, এরকম দিতে পারেন, যাচ্ছে যে এই স্টাইল নিতে এই স্টাইল দিতে পারেন, বা এখানে আসে দেখবেন যে এখানে আরও ইফেক্ট আছে, এই যেখানে আরও প্রচুর ইফেক্ট আছে, যেটা আপনার পছন্দ লাগবে আপনি সেটা দিয়ে দিবেন এখানে। শেয়ার। এবার দেখেন শেষে যে আমাকে প্লিজ শেয়ার বলছে, এরকম সাবস্ক্রাইব মি অ্যানিমেশনটা রয়েছে। তো আমার ডিজাইনের পার্টটুকু বা এডিটিংয়ের পার্টটুকু মোটামুটি শেষ করার প্ল্যান করছি। তো শুরু থেকে আবার দেখি কেমন লাগলো। সাউন্ড অ্যাড করবে, এখনই সাউন্ড অ্যাড করবো, বা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিব। আগে আমরা একটু দেখে নিই যে সব ঠিক আছে কিনা। এখন এর সাথে আপনি কপিরাইট ফ্রি মিউজিক পাবেন কোথায়? আচ্ছা, এখানে একটু সমস্যা রয়েছে, দেখেন এখানে একটু লাইন গ্যাপ হয়েছে। এইরকম সমস্যাটাকে সলভ করার জন্য আমরা এই যে এটাকে অ্যাড করে দেবো, এই দুটাকে অটোমেটিক্যালি সে লাইন গ্যাপ নিয়ে নিবে নিজের মতো করে, যদি কোনো গ্যাপ থাকে চলে আসবে। এবার দেখেন আর ব্ল্যাক শো করবে না। তাই না? ভালো লাগছে না এখন? আগের থেকে অনেক বেশি ভালো লাগছে। ওকে, তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা সব থেকে সহজ, সেভ, সিকিউর ওয়ে কোনটা? আমরা ইউটিউবে আসবো, যে কোনো একটা ইউটিউবে আপনি চলে আসবেন, লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার যে ইউটিউবের আইকন রয়েছে এখানে, আইকনে ক্লিক করবেন, করার পরে এখান থেকে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবেন। ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনি এখান থেকে এই যে অডিও লাইব্রেরি আছে, এই অডিও লাইব্রেরিতে ক্লিক করবেন। অডিও লাইব্রেরিতে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো গান আছে। এই প্রত্যেকটা গান কপিরাইট ফ্রি, চোখ বন্ধ করে আপনি ইউজ করতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন? প্লে করেন। I don't think so. No, 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 no.
think so. No, 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 it's never, ever, ever, ever. কারণ এই গানটা আমার এটা পছন্দ হয়েছে, ফর এক্সাম্পল ডাউনলোড করতে চাই, তাহলে এই জায়গাতে ডাউনলোডের মতো আইকন দেখতে পাচ্ছেন, ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ইউটিউবের মধ্যে আবার কিছু গান আছে যেখানে আপনাকে ক্রেডিট দিতে হবে। ক্রেডিট কি? অন্য একটা কোম্পানি তাদের গান লঞ্চ করেছে ইউটিউবের মাধ্যমে, কিন্তু তারা চায় যারা কিনা এই গান ব্যবহার করবে ডেসক্রিপশানে তাদের কোম্পানির নাম লিখবে। কিভাবে বুঝবো কোন কোন গানের মধ্যে আমাকে ক্রেডিট দিতে হবে, কোন গানের মধ্যে আমাকে ক্রেডিট দিতে হবে না? দেখেন এই গানের সোজাসুজি আমরা চলে আসবো এই লাইসেন্স টাইপে। লাইসেন্স টাইপে এসে যদি দেখি এরকম ইউটিউবের আইকন রয়েছে আর এখানে ভিউ ডিটেলস লেখা রয়েছে, ক্লিক করব। এখানে আমাকে বলছে যে কোনো রকমের কোনো অ্যাট্রিবিউটস বা ক্রেডিট দেওয়ার প্রয়োজন হবে না। হ্যাঁ, যদি মনে করি যে আমরা এই ইউটিউবের যে আইকন রয়েছে এরকমটা নাই, যদি এরকম দেখতে পাই, তাহলে সেই গানের ডেসক্রিপশানে এই ভিউ ডিটেলসে গিয়ে আমরা সেটাকে কপি করে নিব এবং আমাদের ইউটিউবের ডেসক্রিপশানে অ্যাড করে দিব। আমি দেখাচ্ছি, আমি এখানে এটাকে সিসি বলা হয়, মানে ক্রেডিট, সিসি লিখে এন্টার করছি। চলে আসার কথা। ওকে, অ্যাট্রিবিউটস রিকোয়ারমেন্টে ক্লিক করছি। আচ্ছা, এবার দেখেন, এইবার এই যে সিসি রয়েছে, এই সিসি সম্মিলিত যে কয়েকটা গান রয়েছে, মানে এই গানটা প্লে করে দেখেন। ধরেন এটা আমার পছন্দ হয়েছে, ডাউনলোড করলে ইউজ করতে পারবো না, তাহলে আমাকে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক আসবে না, কপিরাইট ক্লেম আসবে। হ্যাঁ, তো সেই ক্লেম থেকে রক্ষা পাওয়ার জন্য এই সিসিতে ক্লিক করব, ভিউ ডিটেলসে ক্লিক করব। এই যে কথাগুলো রয়েছে এটাকে বলা হয় আপনার ক্রেডিট। তো কপি করব, ভিডিও পাবলিশ করার পূর্বে ডেসক্রিপশন বক্সে এই কথাটাই লিখে পেস্ট করে দিব। তার মানে আপনি যতবার এই গান ব্যবহার করবেন প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা পেস্ট করবেন, শুধুমাত্র ইউটিউবের জন্য। এটা কিন্তু ফেসবুকের জন্য নয়। ফেসবুকে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ফেসবুকের লাইব্রেরি আছে, ইউটিউবের একটা লাইব্রেরি দেখতে পারলাম, ফেসবুকের লাইব্রেরিটা হচ্ছে ফেসবুক অডিও লাইব্রেরি। আসবো, এখন যে গানগুলো দেখতে পারবো এই সবগুলো গান ফেসবুকের জন্য। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি এই যে ভিডিওটাকে রেডি করছি, আমি এই ভিডিওটাকে ফেসবুকে দিতে চাই, ইউটিউবে দিতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে দুইবার আপনাকে সেভ করতে হবে। একবার হচ্ছে ইউটিউবের গান দিয়ে সেভ করবেন, একবার ফেসবুকের গান দিয়ে সেভ করবেন, যেহেতু গান আমাদের কাছে অ্যাভেলেবেল নয়। আর যদি গানের জন্য আপনার লাইসেন্স কেনা থাকে, গানটা আপনার পার্সোনাল, কোনো কোনো জায়গাতে কোনো কপিরাইট আসবে না, সেক্ষেত্রে আপনি এক গানে দুই জায়গাতে ব্যবহার করতে পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। ভাই এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি তো এখন করলেন রিলস ভিডিওর জন্য আপলোড দেবো ফেসবুকে। এখন যদি আমি ইউটিউবের জন্য এটা ডাউনলোড দিই, সেক্ষেত্রে তাহলে তো সমস্যা হবে না? সমস্যা তো সমাধানও করে দিলাম, সমস্যা তো অবশ্যই হবে, ভাই সমাধান মানে করলাম আমি না। ওইটা বলি। আচ্ছা, কেউ কি ভাই বলতে ওটা পারবেন বলছেন যদি? কিন্তু আমি বিষয়টা ক্লিয়ার। জি জি জি, অন্য কেউ কি মানে ওই বিষয় বলতে পারবেন? আপনার সাইজটা সাইজটা জি, পারবো ভাই। জি, একটু বলেন দেখি। যখন ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে তখন ইউটিউব লাইব্রেরি থেকে আর কি মিউজিকটা নিতে হবে, আর যখন দুইবার আর কি অডিওটা নিতে হবে, আর যখন ফেসবুকে দিতে হবে তখন ফেসবুক লাইব্রেরি থেকে মিউজিকটা নিতে হবে। রাইট, আমরা যখনই চিন্তা করব যে এই ভিডিওটাকে, ভাই একটু মন দিয়ে শুনেন, এই ভিডিওটাকে আমি ফেসবুকে পোস্ট করব, তাহলে অডিও নেবে থেকে ফেসবুক থেকে। যদি মনে করি এই গানটা আমি ইউটিউবে নিব, তাহলে ওই গানটা নেবে থেকে ইউটিউবের লাইব্রেরি থেকে। যদি ইউটিউবের লাইব্রেরি থেকে আসার সময় যদি আমরা মনে করে দেখি, ইউটিউবে দেখি যে এরকম গানের পাশে সিসি লেখা আছে, ইউটিউবে এসে যে গানটা আমার পছন্দ হলো সেই গানটার পাশে এরকম, যে মিউজিকটার পাশে এরকম সিসি লেখা আছে, তাহলে অবশ্যই এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে এই পুরো কথাটা ডেসক্রিপশনে দিতে হবে। ফেসবুকের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, ফেসবুক এখন পর্যন্ত এসব কিছু দেয় নাই। এবার ক্লিয়ার ভাইয়া? ভাইয়া আচ্ছা এই ভাইয়া, বিষয়টা তো ক্লিয়ার, কিন্তু আমি ওইটা এই বিষয়ে কিন্তু জিজ্ঞেস করেন। আমি জিজ্ঞেস করছি যে আপনি যে এই যে মোবাইলের মতো করে লম্বা করলেন না ভিডিওটা, জি, এটা তো আপনি একটু আগে বললেন যে ইউটিউবের ক্ষেত্রে মানে সোজা করে এটা এরকম না হয়ে এর আড়ো ভাবে হবে আর কি, লম্বা না হয়ে মানে ওয়াইড হবে আর কি। মানে সেক্ষেত্রে ওই আপনি যে একটা মাপ আছে আর কি, ইউটিউবের যে মাপটা বললেন 16 না কত আর কি, ওইটা সমস্যা হবে না সেটা বলতেছি। আপনি মনে হয় আমার কথাগুলো একটু শুরু থেকে মনোযোগ দিয়ে মনে হয় শোনেননি, এবার আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি ইউটিউবে লং ভিডিও আপলোড করতে চাই, হ্যাঁ, লং ভিডিও, লম্বা বড়, 5-10 মিনিটের, 5-10 ঘন্টার, তখন হবে হচ্ছে এইটা, এই মাপটা।
এইটা ঠিক ইউটিউবে আছে ভাইয়া, মানে আমি ইউটিউবে বলতে আচ্ছা চাচ্ছি আমি আমি শেষ করি, আপনি আমার কথাগুলো এটাকে বুঝেন, তারপর আপনি প্রশ্ন করেন। ইউটিউবে, ফেসবুকে যেখানে আমি লম্বা ভিডিও করব 5 থেকে 10 ঘন্টা বা আনলিমিটেড টাইম, যত বড় আমার ইচ্ছা করব, লম্বা ভিডিও ফুল স্ক্রিনের জন্য, তাহলে আমার এই সাইজটা হবে। এই সাইজটা রেশিওটা হচ্ছে আপনার 16:9। এতটুকু ক্লিয়ার? ভাইয়া। এবার যদি আমি মনে করি ইউটিউবে এবং ফেসবুকে আমি রিল আপলোড করব, দুইটাতে একই সাইজ, সেটা হবে হচ্ছে আপনার 9:6, যেটা আমরা এখন দেখছি, এই যে এটা। এবার ক্লিয়ার হয়েছে ভাইয়া। জি। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আরেকটা আমি এই হ্যাঁ ক্ষেত্রে একটু বলতে চাচ্ছি যে অনেক সময় অনেক বড় বড় ইউটিউবার বা ফানি ভিডিও যেমন থ্রট অফ শামস, তারপর গোলুস রিভিউ, এনারা কিন্তু এই লম্বা ভিডিওই মানে ইউটিউবে আপলোড করে। মানে হ্যাঁ, এই লম্বা ভিডিও ইউটিউবে আপলোড করবো, রাইট। জি। আর ভাইয়া যে ফ্রি সাইজের কিছু মিউজিক আছে সেক্ষেত্রে তো মানে দুই ক্ষেত্রে ইউটিউব বা ফেসবুক দুই জায়গায় ব্যবহার করা যেতে পারে, তাই না? আর এই মধ্যে কিছু প্রশ্ন থেকে যায়, মানে ওই যে ক্রিয়েটর, যে যার অরিজিনাল, জি। যার কোম্পানির যে গানটা, সে যদি কোনো কপিরাইট ক্লেম না দেয় তাহলে কোনো কোম্পানির কোনো সমস্যা নাই। ও আচ্ছা। প্রবলেম তো করে তারা, এবং আপনাকে ওটা নিয়ে তো একটু ওই যে জেনে ফ্রি, ওখানে তো বলছে ফ্রি সাইটই, মানে ওখান থেকে তো ওরা ফ্রি দিচ্ছে। ওইখান থেকে ওনারা ফ্রি দিচ্ছে, কিন্তু ওনারা কোন সাইডের জন্য ফ্রি দিচ্ছে? যেমন আমি যদি এখানে দেখি, ইউটিউবে যদি এসে দেখি, ইউটিউবের এটা কিন্তু ফ্রি বলছে, তারা ফ্রি আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু ডেসক্রিপশনে ক্রেডিট দিতে হবে। ফ্রির মধ্যে আবার একটা কিন্তু রেখে দিয়েছে, ঠিক এরকম ভাবেই থাকবে যে আমি গানটা ফ্রি দিয়েছি কিন্তু ইউটিউবের জন্য, গানটা ফ্রি দিয়েছি কিন্তু ফেসবুকের জন্য, এরকম একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ও থাকে আর কি আচ্ছা, তাদের। ঠিক আছে, বুঝছি। তো আমাদের কয়টা জেনে নিতে হবে। এতে গেল হচ্ছে আমাদের লাইব্রেরি থেকে, লাইব্রেরির বাহিরেও আমরা ইউটিউব থেকেই গান নিতে পারি। কেমন করে? আমরা যেরকম গত ক্লাসে দেখালাম না, যে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউটস লাইসেন্স টাইপ দেখিয়েছিলাম, মনে আছে কারো? ফিল্টার করে লিখেছিলাম। জি ধরেন আমি ভাইয়া, মনে আছে। ক্যাট সং বা ক্যাট, তো ভাইজান এই ক্রিয়েটিভ কমন নিয়ে একটা প্রশ্ন ছিল। ভাই একটু ভাই আসতেছি, আপনার প্রশ্ন নিব। আমার একটা ক্যাট মিউজিক দরকার। ক্যাট মিউজিক লেখার পরে আমি এই যে এখানে ফিল্টারে আসবো, আসার পরে এই ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউটসে ক্লিক করব। এখন যে মিউজিকগুলো পাবো এগুলো আমি ইউজ করতে পারি আমার ইউটিউবে, কিন্তু এখানে ইউটিউবে ইউজ করার সময় অবশ্যই এই চ্যানেলের ক্রেডিট দিতে হবে ডেসক্রিপশনে, ক্রিয়েটিভ কমন থেকে নেওয়ার কারণে। আচ্ছা, কেন নিতে হবে? ধরেন এই চ্যানেলটা এখন আমার এই লাইসেন্সটাকে রিইউজ রেখেছে, মানে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউটসের আন্ডারে রেখেছে। ধরলাম আগামী 3 মাস পরে তার মনে হলো সে এই গানটা আর ফ্রি রাখবে না, এটাকে পেইড করে দিবে। তো আমি তো এটা আপলোড করে ফেলেছি। 3 মাস পরে সে যখনই সেটাকে পেইড লাইসেন্সের আন্ডারে আসলো, অটোমেটিক্যালি আমার চ্যানেলে একটা কপিরাইট ক্লেম চলে আসলো যে গানটা পেইড। তখন আমি ইউটিউবের কাছে ক্লেম করতে পারবো, কারণ যখন ভিডিওটা পাবলিশ হয় তখন টাইম অ্যান্ড ডেট থাকে, টাইম অ্যান্ড ডেট। ইউটিউবকে আমি বলতে পারবো জানুয়ারির 5 তারিখে আমি ভিডিওটাকে এসে পাবলিশ করেছিল, আমি এই ভিডিওটাকে নিয়েছি হচ্ছে আপনার সেপ্টেম্বরের 3 তারিখে বা 2 তারিখে। ততক্ষণ পর্যন্ত এটা ক্রিয়েটিভ কমন আন্ডারসে ছিল, দেখেন ডিসক্রিপশনে আমার ক্রেডিট দেওয়া আছে। তো এটা আমি কপিরাইট ক্লেমটা উইথড্র করতে যাচ্ছি। তখন ইউটিউব আপনার হয়ে আপনার পজিটিভ দিকটা সেই এই কোম্পানির সাথে যোগাযোগ করে সেই যে স্ট্রাইকটা দিবে বা সেই কপিরাইট ক্লেমটা করবে সেটা আর অ্যাপ্লাই করবে না, রিমুভ করে দিবে। এই জন্য ক্রেডিট দেওয়াটা খুব বেশি বাঞ্ছনীয় বা গুরুত্বপূর্ণ আর কি। তো আমরা যদি ক্রিয়েটিভ কমন থেকে যদি যে কোনো যেইটাই পাচ্ছে সেটা নিতে পারবো, অবশ্যই ক্রেডিট দিয়ে দিব। ক্রেডিট কীভাবে দিতে হয়? ক্রেডিট দেওয়ার জন্য আমরা শুধু লিখবো যে এই যে গানের টাইটেল লিখলাম, দিস সংস কালেক্ট ফ্রম, এই চ্যানেলের নাম দিয়ে দিলাম, আর এই চ্যানেলের লিঙ্কটা এই যেটা, এই 3টা লিখে আমি একটু লিখেই দেখাই। এই গানটা আমি লিঙ্কটা নিলাম, সব থেকে সহজ দিয়ে দিলাম, এটা টাইটেলটা নিলাম। এবার এখানে লিখবো হচ্ছে দিস মিউজিক ঠিক আছে, এরকমভাবে দিয়ে তুলে দিলাম। এখানে একটা কমা দিব, ইনভার্টেড কমা, এখানে একটা কমা দিয়ে দিলাম, আর হচ্ছে সোর্স, এই তো। এই কথাটা দিয়ে দিলে আর কোনো হবে না। অনেকভাবে ক্রেডিট দেওয়া যায়, এটা একটাই ওয়ে। এইভাবে গুছিয়ে আপনি দিয়ে দিলেন। যদি বাংলাতে হয় বাংলাতে লিখে দিবেন যে আমি এই গানটা এই চ্যানেল থেকে নিয়েছি, দ্যাটস ইট, এতটুকু দিলে হবে। জি ভাই, এক ভাই মনে হয় ওইখানে প্রশ্ন কি ছিল করেন। ডেটটাও লেখা লাগবে? না, ডেট লেখা লাগবে না। মানে ডেট এটা পরবর্তীতে ইউটিউব কিভাবে বুঝবো? পরবর্তীতে ক্লেম দিক, সমস্যা নাই, ডেট তো আপনার ইউটিউবে এখানে থাকবেই। যখন আচ্ছা কেউ ঠিক আপনাকে আছে। কমপ্লেন করবে, হ্যাঁ, জি। তখন আপনি এটা করতে পারেন। যেমন আপনার সাথে আমার পরিচয় নাই, এখন পরিচয় আপনার সাথে আমার হচ্ছে, এখন জি। আপনি আমার সম্বন্ধে ইউটিউবে বা ইস্যুখনে কমপ্লেন করতে চান, এখন আপনি পারবেন, তাই না? যে আমি ইউটিউবে কোর্সে জয়েন করার পরে এই ভাইয়ের ক্লাসগুলো আমার ভালো লাগছে না, আমি অন্য টিচার খুঁজছি, আমি অন্য কারোর সাথে ক্লাস করতে চাই, এখন আপনি বলতে পারেন। কিন্তু আগে তো সেই সুযোগটা আপনি পাননি।
ঠিক না এরকম। না যে ওই এখন অনেক চ্যানেল আছে যে যারা মানে এই ক্রিয়েটিভ কমনের ভিডিও ছাড়া অন্য ভিডিও দিয়ে সেটাতে ক্রিয়েটিভ কমন লাগাই রাখে। সেক্ষেত্রে ধরো অন্য কারো চ্যানেলের ভিডিও আমি আনলাম, আমি না এটারে ক্রিয়েটিভ কমন বলে চালাই দিলাম, তখন যদি এটা অন্য কেউ নিয়ে আবার ইউটিউব চ্যানেলে দিতে চায় তাহলে? হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন। হ্যাঁ, অন্য কোনো চ্যানেলের ধরেন ভাইয়ার প্রশ্নটা হচ্ছে কোনো একটা ভিডিও আছে যেটা স্ট্যান্ডার্ড লাইসেন্স ক্যারি করে, তাই না? কিন্তু সে ফান করার জন্য তার চ্যানেলে আপলোড করে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউটস লিখে দিয়েছে। এরপরে আপনি আবার গেলেন তার চ্যানেল ভিডিও থেকে নিলেন, নিয়ে যদি আপনি ক্রিয়েটিভ কমন্স বা ক্রেডিট তাকে দিলেন, তাহলে কি হবে? এটা তো প্রশ্ন, তাই না? জি জি জি। এখন যদি আমি এরকম করি, কোনো একটা স্ট্যান্ডার্ড লাইসেন্সের ভিডিও নিয়ে আমি আপলোড করি, সবার আগে আমার কাছেই ক্লেম চলে আসবে আমার চ্যানেলে। তো আপনি যখন আমারটা তো নিয়ে পরে আপনি কাজ করেন তো অনেক পরে, আগে তো আমি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক খেয়ে যাব। আচ্ছা, ধরলাম আমি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকটা বাইপাস করে আমি আপলোড করলাম, তারপরে আপনি আমারটা দেখে আবার ইউজ করলেন। ওই যে আপনি ডেসক্রিপশনে ক্রেডিট দিয়ে রাখলেন, তাই না? জি। ডেসক্রিপশনে ক্রেডিট দেওয়া মানে কি? যে আপনি এই গানটা, কোন গানটা যেটা প্লে হচ্ছে, এটা এই গানটা নিয়েছেন, কোত্থেকে নিয়েছেন? এই চ্যানেল থেকে নিয়েছেন, এবং এই যে লিঙ্ক দেওয়ার পর একটা সোর্স দিয়ে যে লিঙ্কটা দিয়ে দিলাম। ইউটিউবের কাছে প্রত্যেকটা জিনিস রেকর্ড থাকে। ইউটিউব তখন দেখবে এই গানটা যে আপনি সোর্স দিয়েছেন, আপনি তার মানে কি এর কাছ থেকে নিয়েছেন। আচ্ছা, আমি আরো সহজ করে বলে দিই। আমি কোনো একটা জিনিস নিয়েছি হচ্ছে জাকির ভাইয়ের কাছ থেকে। জাকির ভাইয়ের কাছ থেকে আমি নিয়েছি, নিয়ে আমি আপনাদেরকে বলছি এই যে যে জিনিস আমি নিলাম এটা আমার, আমি নিজে তৈরি করছি। তখন তো জাকির ভাই তো এখানে দেখতেই পারবে, সে বলবে না যেটা আমার, তাই না? বিষয়টা রেকর্ড তো থেকে যাবে। ঠিক এরকমই যে আপনি যার কাছ থেকে নিচ্ছেন সে তো ইউটিউব থেকে নিয়েছে, তো ইউটিউব আগে থেকেই তাকে কপিরাইট ক্লেম দিয়ে দিবে, কপিরাইট স্ট্রাইক দিবে। বাই চান্স সে যদি নাও দেয়, আপনি তো সেভই থাকছেন, আপনি তো বলে দিয়েছেন ডেসক্রিপশনে যে এটা আমার না, আমি এটা নিয়েছি এই চ্যানেলের কাছ থেকে। আর কোনো সমস্যা হবে না তখন। ঠিক আছে ভাই? কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক এক না। ক্লেম মানে আমি এটার অধিকারী, সেটা আমি আপনাকে জানাচ্ছি যে ভাই জিনিসটা আমার, আপনি নিয়েছেন, ঠিক করেননি, এটা আমি আপনাকে বলছি। হয় আপনি ডিলিট করেন, অথবা আমাকে কিছু আমাকে ক্রেডিট দেন বা আমাকে একটা লাভের অংশ দেন, এটাকে কপিরাইট ক্লেম বলা হয়। আর কপিরাইট স্ট্রাইক মানে যে আপনি আমার ভিডিও নিয়েছেন আমার পারমিশন ছাড়া, যেটা আমার একদমই পছন্দ হয়নি, আমি আপনাকে একটা শাস্তি দিলাম, কপিরাইট স্ট্রাইক। এটা এটা নিয়ে আরও বিস্তারিত ক্লাস হবে ভাই আমাদের ইনশাল্লাহ সামনে। তো আমরা মিউজিকে আসি। আমরা মিউজিকে ছিলাম, মিউজিক নিয়ে এতগুলো শাখা প্রশাখা বেরিয়েছে। ওকে, ভালো হলো, এগুলো নিয়ে কথাবার্তা বললে আপনাদের অনেক কিছু জানা হয়ে যায়। আর কারো প্রশ্ন আছে? আর কারো প্রশ্ন আছে কি বলবেন থাকলে? আচ্ছা, আমি যে ইউটিউব থেকে না ভাই, বাকি ক্লাস চালিয়ে যান তারপরে। জি জি, ওই গানটা নিয়ে আসলাম এখান থেকে, এই গানটা নিয়ে এসে নিচে রাখলাম, এই জায়গাতে একদম নিচের লেয়ারে রাখবো, গানটা সবার নিচে থাকবে। হ্যাঁ, এই যে এবার প্লে করি, দেখেন একটা সুন্দর একটা ফিলিংস তৈরি হয়ে যাবে। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. ওকে, তো আমরা গানের শেষ পর্যায়ে আসবো, একদম শেষে এইখানে এসে আমি বলবো যে গানটাতে আমার এতটুকু দরকার নেই, আমার ভিডিওটা এখানে শেষ হচ্ছে, তাই না? তো নির্দিষ্ট একটা পর্যায়ে আসলাম, শেষ পর্যায়ে এসে আমি এখানে কাটবো। কাটার জন্য এইখানে যে টুলস আছে রয়েছে, এটা ক্লিক করব। এটার নাম হচ্ছে স্প্লিট, দুই ভাগে ভাগ করা, দুই ভাগে ভাগ হয়ে একটা অংশ একটা অংশ। এই বাকি অংশ আমার দরকার নেই। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব, কিবোর্ড থেকে ডিলিটে চাপ দিব, ডিলিট হয়ে গেল। সহজ না? আচ্ছা, এবার আমার দেখেন, আমার যেহেতু এটা বিলায়ের একটা কাহিনী, তো আমি চাচ্ছি যে বিলায়ের মিউ মিউ যে সাউন্ডটা এটা নেওয়ার জন্য। তো আমি এখানে লিখবো হচ্ছে ক্যাট মিউ 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 সাউন্ড ইফেক্ট। এই ছোটোখাটো কোনো সাউন্ড ইফেক্ট যদি আপনি নেন, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড, এই 5-10 সেকেন্ডের জন্য আপনার কোনো কপিরাইট ক্লেম বা কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। তো আমি দেখি এটা ক্যাট মিউ কেমন আসে, এর থেকে আরও ইন্টারেস্টিং পাই কিনা। এটা ভালো লাগছে। ওকে, এটা ডাউনলোড করব। এখানে প্লে ক্লিক করলাম, প্লে হয়ে গেল। উন্নত ফর্মুলা পরিমাণ স্টপ, এটা অ্যাড চলে আসছে।
এখানে খেয়াল করেন, অ্যাড্রেসটা একটু খেয়াল করতে পারছেন, http://www.youtube.com, তাই না? এই তিনটা ডাব্লু যেটা আছে, এখানে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে, ডিলিট। একটা ডট রয়েছে, ডটটাকেও ডিলিট করে দিলাম। কিবোর্ড থেকে দুইবার এস প্রেস করবো, একবার দুইবার। এতটুকু সবাই ক্লিয়ার? বুঝতে পারলেন ভাই সবাই? বুঝতে পারছি। এবার ইন্টার করব, এবারে ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দিলে অটোমেটিক্যালি একটা ওয়েবসাইটে চলে যাবে, খুব সহজে আমার ডাউনলোড হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা হবে, কিছু অ্যাড আসে এখানে, এবং অ্যাডটা সবসময় ভালো আসে না। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করছি, ডাউনলোড। এই যে অ্যাড রান হয়ে গেছে, এটা ভিপিএন অ্যাড দিয়েছে, যাই হোক। আমি আবারও ক্লিক করবো, অ্যাডটা কেটে দিলাম। তো আপনি এভাবে যতক্ষণ হ্যাঁ, অ্যাড এখান আসে। থেকে জি। এখান থেকে মানে মিউজিক নিলে তো কপিরাইট দিবে না? না, ওই যে বললাম, আমি যদি কয়েক সেকেন্ডের নেই, ইউটিউবের কিছু রুলস রয়েছে, সেই রুলসের মধ্যে এটা পড়ে যায়, তখন আর কপিরাইট আসবে না। তো দেখেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলে এই মিউটা ডাউনলোড হয়ে গেল। এটাকে নিচ্ছি আমরা, ক্যাপকার্টে ওপেন করছি, এখানে ছেড়ে দিলাম। এটা 10 সেকেন্ডস লং আপ, ওই জন্য কোনো সমস্যা হবে না। এখন এটাকে নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিব, একদম শেষে রাখবো। কারণটা কি দেখাই? কারণটা হচ্ছে, এখানে দেখেন ভিডিও রয়েছে, মাইকের চিহ্ন, নিচে গানটাও রয়েছে। এখান থেকে আমার শুধু ওই মিউ মিউ গানটা দরকার, আমার ভিডিও দরকার নাই। তাহলে ভিডিওটাকে আমরা ফেলে দিব আর অডিওটা রাখবো। কি করে? রাইট বাটন ক্লিক করব, চলে আসবো এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। দেখেন আমার এটা হচ্ছে একটা ভিডিও, আর নিচেরটা হচ্ছে অডিও। মানে এই অডিওতে ক্লিক, আমি এটাকে ক্লিক করে ডিলিট করে দিলাম। এবার এই যে ওয়েব দেখতে পাচ্ছেন, ওয়েবগুলো মাউস পয়েন্টে খেয়াল করেন। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু সবাই দেখার উদ্দেশ্যে দেখা দিই। এগুলোকে ওয়েব বলা হয় আর কি। এই যে এগুলো ঢেউ ঢেউ যেগুলো রয়েছে, তো যেখানে এরকম ওয়েব উঠেছে সেখানে একবার সাউন্ড হবে মিউ, আর এই যে এখানে ফাঁকা, সেই জায়গাতে চুপচাপ থাকবে। তো আমার ওই ফাঁকা জায়গাগুলো তো দরকার নাই, আমি চাইলে এই জায়গাগুলোকে কাট করে ফেলতে পারি, এবার চাইলে রাখতেও পারি। জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলছি যে আমরা যদি এডিট করতে চাই অডিও, তাহলে এভাবে এডিট করতে হয়। প্লে করি, দেখেন। এখানে দুইটা ফিলিংস পাওয়া গেছে, এইটাতে একটা ফিলিংস, এটাতে একটা ফিলিংস। তো আমি গানগুলোকে আলাদা আলাদা করে কাটবো, এখানে প্রত্যেকটাতে আসবো, এখানে এসে সিলেক্ট স্প্লিট, আবার এখানে আসবো স্প্লিট, এখানে আসবো, মাউসে একটা করে ক্লিক করলে স্প্লিট পড়ে যাচ্ছে। কারণ হচ্ছে যখনই সে এই যখন আসবে, আসার পরে এক ধরনের মিউ হবে, সে এটা মিউ, এটা দিয়ে দিলাম। তো দেখেন এটা যখন আসছে, I don't think so. তাই না, এক ধরনের মিউয়ের ফিলিংস পাওয়া গেল। তো এই যখন আবার এইখানে দেখা যাচ্ছে, তাহলে সে একই ধরনের মিউ মিউ ফিলিংসটাই দিয়ে দিলাম। কপি করে নিয়ে আসলাম। কিভাবে কপি করলাম? অল চাপ দিয়ে ধরে ডান দিকে সরে গেলাম, একটা কপি হয়ে যাবে। হ্যাঁ, সরি, অল চাপ দিয়ে ডান দিকে আসলে কপি হয়ে যাবে। তো কপিটা এই দুটাকে সেম রাখলাম, কারণ দুটো একই পিক। No, 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 no. I don't think so. No, 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 no. It's never. এখানে যখন একটা বিড়াল আসলো, এর সাউন্ডটা ডিফারেন্ট হওয়া চাই, এই জন্য পাশের আরো একটা সাউন্ডটা নিয়ে এখানে রাখলাম। Ever, 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 ever gonna happen. আবার যখন এই সেটা আসছে, আর একটা ডিফারেন্ট, মানে একটু ভেরিয়েন্ট নিয়ে আসার জন্য এবার এই মেয়নটা রাখলাম। I don't think so. No, 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 no. এবার এটাকে নিয়ে আসার জন্য আমি একটা রাখছি। এবার একটু ভেরিয়েন্ট হবে, মিমি বলার সময় একটু কম বেশি আসবে আর কি। No, I don't think so. এবার শুরুর এই মেয়েটাকে অল চাপ দিয়ে ধরলাম, এখানে রাখলাম, আর এটাকে ধরে আবার শেষে রাখলাম, একদম শেষে রেখে দিব। তাহলে পুরোটা কন্ট্রোল জেড দিচ্ছি, এটা মনে হয় একটু ভুল হয়েছে আমার। এটাকে অল চাপ দিয়ে ধরে নিয়ে আসবো, এখানে চলে আসলো। আবার অল চাপ দিয়ে এটাকে ক্লিক করব, অল চাপ দিয়ে ধরে এখানে ছেড়ে দিব। ওকে, এবার পুরোটা প্লে করে শুনি। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen.
শেষ হয়ে গেছে। তো বলবে কি শিখতে আসলাম, বিলাই নিয়ে কাজ করছে নাকি? বর্তমানে আপনার এই এই ক্যাটের যে কত আপনার ফ্যান ফলোয়ার আছে, মারমেড ক্যাট, এটা যখন আপনারা কাজ করে একটু রিসার্চ করবেন তখন বুঝতে পারবেন ট্রেন্ডিং একটা আহ, কি বলা যায়, ট্রেন্ডিং একটা নিচ, ক্যাট উইথ মারমেড, মানে অর্ধেক ক্যাট অর্ধেক মারমেড। এদেরকে নিয়ে ছোট্ট একটা স্টোরি সাধারণত তৈরি করলাম আর কি। জি, দেখে নিজে তৈরি করছেন না কি করছেন, এটা কিভাবে হয়েছে? হ্যাঁ ভাইয়া, বুঝি নাই। মানে এই ছবিগুলো তো দেখালেন আমাদের, হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, মানে কিভাবে তৈরি হয়েছে আর কি, বা কোত্থেকে ও নিচ্ছেন আচ্ছা, মানে এটা ছবিগুলো কিভাবে তৈরি, সেটা লম্বা একটা ইতিহাস। ছবিগুলো দুই হয় তৈরি হয়, একটা হচ্ছে আপনার এআই টুল দিয়ে এবং আরেকটা হচ্ছে আপনি সার্চ করে নিতে পারেন। বিভিন্ন সার্চ করার পরে আপনি ছবিগুলো পেয়ে যাবেন, সেগুলো আমরা আসবো ইনশাল্লাহ, আগে আগে ভিডিওগুলোতে আসবো। ছবিগুলো কোথেকে কালেক্ট করবেন, কোন কোন সাইট থেকে আপনি ভিডিও নিতে পারেন, ফ্রি ভিডিও, এগুলো আমরা দেখাবো। আজকের পাঠটুকুতে আমি বা আজকের ক্লাসে দেখানোর চেষ্টা করলাম যে ক্যাপকাট কি, কিভাবে কাজ করে এবং বেসিক একটা এডিটিং। আশা করছি আপনারা এনজয় করেছেন। যে আর আগে খুবই থেকে ভালো। যারা জানতেন তারা বোরিং ফিল হ্যাঁ, করেছেন। আগে থেকে জানতেন কে কে? আমি না, জানতাম। আমি কিছুটা জানি আর কি রে। আমিও এই আর কিছু কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা সবাই ভাই, কম বেশি কিছুটা জানতো। জি। বলছি কি, আমি দেখা যাচ্ছে একটা সাউন্ড একটু মাইল্ড দিব, ভয়েস ওভার দিব, মানে সেক্ষেত্রে এই সাউন্ড বাড়া কমাটা এটা একটু। ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ধরেন এই যে উপরে যে সাউন্ডটা আছে, হ্যাঁ, এই সাউন্ডটাকে আমি কমাতে চাই। দেখেন এমনি একটা লাইন দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা লাইন গেছে। জি, দেখা জি যাচ্ছে। ভাই। ওই লাইনটাকে ধরে যাবে নিচের দিকে ডাউন করে দিই, সাউন্ডটা কমে যাবে। এটাকে বাড়িয়ে দিলে আবার আপ হবে। আর যদি এটা মনে কি করেন আমি মাউসের এখানে, লেফট দিকে ভাই? হ্যাঁ, মাউসের লেফট ক্লিক সবগুলো, রাইট। তো আমি যদি চাই যে না আমি এইভাবে না, আমি ম্যানুয়ালি বাড়াবো, তাহলে এখানে আবার ক্লিক করবো, করার পরে এই যে এখানে দেখেন লেখা আছে বেসিক, বেসিকের আন্ডার লেখা আছে ভলিউম। ভলিউমটা আমি একটু কমিয়েছি, মাইনাস হয়ে গেছে, -8। যদি বাড়াতে চাই তা এটাকে ধরে আবার ডান দিকে দিয়ে দিব, যে প্লাসের উপরে চলে যাবে। এখান থেকে কন্ট্রোল করতে পারেন। প্লাসে গেলে সাউন্ড বাড়বে, মাইনাস আসলে সাউন্ড কমবে। আবার এর মধ্যে দুইটা ব্যাপার আছে, ফেড ইন ফেড আউট, মানে শুরুতেই চাচ্ছি না সাউন্ডটাকে একবারেই স্টার্ট হয়ে, শুরুতে আস্তে করে সাউন্ড বাজবে, আস্তে করে কমবে। তাহলে ফেড ইন, এটাকে আমি একটু বাড়াতে পারি, ফেড আউট এটা কমাতে। যেহেতু আমার এখানে মিউজিক, এই জন্য আমি এটা করছি না, ভয়েস ওভার আপনি এটাকে অ্যাড করতে পারেন। ধরেন সাউন্ডে কিছু নয়েজ আছে, নয়েজ তো আমরা জানি তাই না? তো এই নয়েজগুলোকে ক্যান্সেলেশনের জন্য আমরা অডাসিটি ব্যবহার করব। আপনি এখানেও করতে পারেন, এই যেখানে চেক করলেই নয়েজ রিডাকশন, কিছুটা নয়েজ রিডিউস হয়ে যাবে। আর হচ্ছে সেপারেট যদি আমি অডিও করতে চাই, যদি আমার মনে করি যে অডিওর সাথে বা কোনো গানের সাথে কোনো ভোকাল আছে, সেটাকে এখানে সেপারেট অপশনটা রয়েছে, ক্যাপকাটার এগুলো থাকে। এরপরে আরও কিছু ফাংশন রয়েছে যেগুলো আপনাকে প্রো নিতে হবে, যে লেখা আছে যে প্রো, এগুলো আপসা যেগুলো হয়ে আছে, মানে এটা আপনার ফ্রি অ্যাকাউন্টে আপনি এগুলো ইউজ করতে পারবেন না। আচ্ছা ভাই, বলছি কি যে মানে আপনার একটা মাউথ স্পিকার সাজেস্ট করতে পারেন মোটামুটি রেঞ্জের ভিতরে? স্পিকার বলতে সাউন্ড স্পিকার কোনটা হলে ভালো হয়? জি। আপনি মাইক্রো ল্যাবের 2000 টাকা বাজার থাকলে খুব ভালো ভালো স্পিকার পেয়ে যাবেন। আপনি আছেন হ্যাঁ, কোথায়, ওরকম ঢাকাতে? দুই আর। জি। ঢাকায় থাকেন? জি, ঢাকাতে গেছি। আপনি মাল্টিপ্ল্যান অথবা বসুন্ধরা সিটিতে আসবেন। বসুন্ধরা সিটি বলছি, আরে আগারগা, আগারগা যে আইডিবি ভবন আছে, আগারগা জি আইডিবি জি। ভবন অথবা মাল্টিপ্ল্যান। তো ওখানে এসে আপনি আচ্ছা। মাইক্রো ল্যাবের বলবেন যে আমাকে মাইক্রো ল্যাবের আপনার বাজেট যেটা বলে দিবেন, ওর মধ্যে হুম। আপনাকে দেখেন মাইক্রো ল্যাবের সবগুলোই ভালো। আর কেন এই দুইটা দোকান সাজেস্ট করলাম, কারণ এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অথেন্টিক প্রোডাক্টগুলো সেল হয়। অন্যান্য ও, ক্ষেত্রে মাইক্রো ল্যাবের চায়না আচ্ছা একটা ভাই, প্রোডাক্ট আছে, এগুলো অতটা ভালো না হতে পারে। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। ভাই মাইক্রো ল্যাবটা এটা কোথায়, এই দোকানটা? মাইক্রো ল্যাব একটা নাম, কোম্পানির নাম, যেরকম আইফোন, স্যামসাং এরকম। মানে আপনি বললেন যে ওই আগারগাঁও যাইতে আর আগারগা আসতে আইডিবি, আগারগা আইডিবি ভবন ভাইয়া। আইডিবি বন্ধ, এটা চিনছি। মানে ওই ওই কোম্পানি ব্র্যান্ডের কিনবই তো? হ্যাঁ, যে যে দোকান আপনার ভালো লাগে সেই দোকানে চলে যেতে পারেন। আমার আমি আমার বলি, পরিচিত দোকানও আছে, তাহলে বলতে পারেন যে ভাই আমি কি মার্কেটিং করছেন, এই জন্য বললাম না। যেটা আপনার ভালো লাগে সেই দোকানে যাবেন, মেক শিওর আপনি অরিজিনাল প্রোডাক্ট কিনছেন, দেখে কিনবেন আর কি। এই তো। আর যারা দেশের বাইরে আছেন, বিডি শপ আছে, যে বিডি শপরা মোটামুটি অথেন্টিক প্রোডাক্ট ব্যবহার করে। আমি এখান থেকে অনেক কিছু কিনেছি, মার্কেটিং করছি না, কিনেছি অনেক কিছুই, প্রোডাক্টগুলো ভালো, অথেন্টিক। সেখান থেকে নিতে পারেন, একটু দাম বেশি পড়বে। আর ম্যানুয়ালি গিয়ে আপনি দামটা একটু কম পড়বে। এই ওই এক কথায় আপনার বাস ভাড়াটা, ডেলিভারি চার্জটা, এটা আপনার বেশি যাবে। যদি আপনি ম্যানুয়ালি যান, বাস ভাড়া বেশি পড়ছে, বা যেই ট্রান্সপোর্টেশন কস্ট অ্যাড হচ্ছে। আর অনলাইন থেকে নিলে আপনার সার্ভিস চার্জটা ইনক্লুড হচ্ছে। এই তো আগামী ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্টটা হবে,
আমি তো ক্যাট নিয়ে কাজ করলাম, আপনারা যেই যে নিশ নিয়ে কাজ করেন, কেউ যদি ভ্লগ তৈরি করেন তো ভ্লগের ভিডিও করবেন, কেউ যদি গেমিং তৈরি করেন তাহলে গেমিং, কেউ যদি আপনার মুভি নিয়ে কাজ হয় তাহলে মুভিও, যেটাই হোক না কেন শর্টস তৈরি করবেন। শর্টসের রুলস কি? শর্টসের প্রথম রুলসটা হচ্ছে আপনার ভিডিও রেশিও হবে 9:16 রেশিও, এটা এরকম, এবং সর্বোচ্চ 1 মিনিট এর নিচে হতে হবে। আবার 1 মিনিট মানে 60 সেকেন্ডস, তো আপনারা চেষ্টা করবেন 55 সেকেন্ডসের মধ্যে রেডি করার জন্য। আমরা আগে ইউটিউবটাকে ফোকাস করব, পরে ফেসবুকে আসবো। ফেসবুকে সময় যদি খুব কম দেয়, 3 মাসের মধ্যে হচ্ছে 5,000 ফলোয়ার এবং 60,000 ওয়াচিং আওয়ার ফিল আপ করা, তো এটা একটু চ্যালেঞ্জ হয়ে যায় কাজগুলো করা। আর ইউটিউবের জন্য আমরা 1 বছর সময় পাই, তো ইউটিউবটাকে খুব সহজে আমরা ইনশাল্লাহ যদি 3 মাস চোখ বন্ধ করে কাজ করি প্রতিদিন 1-2 ঘন্টা, 1-2 মাসের মধ্যে সম্ভব ইউটিউবে মোটিভেশন পাওয়া। আর যদি ফেসবুকে আগে থেকে আপনি সেলিব্রিটি হয়ে থাকেন তাহলে আপনার জন্য সহজ হবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভাই আমি একটু জানতে চাচ্ছিলাম একটা বিষয়, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এই ভাই এডিটিং আমি সম্বন্ধে এডিটিং আসলে এর বাইরে আমরা একটু তাহলে এডিটিং এর বাইরে এডিটিং যদি এর হয় বিষয়ে তো কিছুই শুনলাম। যে আমরা একটু সেভ করে নিই, সেভ করাটা দেখে তারপরে প্রশ্নগুলোতে আসি। তাহলে এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা যতটুকু ঠিক কাজ ঠিক করলাম? আছে ভাই। এর মধ্যে কোনো প্রশ্ন আছে আর? আপাতত যেটুকু করছেন এটা ঠিক আছে ওকে, ভাই, ওকে, তাহলে সেভ এটা করব। সেভ ক্লিয়ার। করার জন্য আমাকে এই যে উপরে দেখতে পাচ্ছি এক্সপোর্ট, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে কয়েকটা অপশন আছে, এটা হচ্ছে রেজুলেশন। তো আমরা এখান থেকে হাই যে রেজুলেশন রয়েছে সেটা ব্যবহার করার চেষ্টা করব। অ্যান্ড হাই রেজুলেশন ব্যবহার করার মধ্যে আপনি খেয়াল রাখতে হবে আমার কম্পিউটার কনফিগারেশন কেমন। যদি আপনার র্যাম 8 জিবির উপরে থাকে তাহলে আপনি 2K 4K এগুলো নিয়ে কাজ করতে পারেন। যদি 8 জিবি বা তার নিচে থাকে তাহলে 1280 720 এগুলো নিয়ে কাজ করতে পারেন। স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনার 1080, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করে দিলাম। আর কোডাক হচ্ছে অবশ্যই আপনি H.264 এই কোডাকটা রাখার চেষ্টা করবেন। যদি এখানে অন্য কিছু থাকে আপনি সিলেক্ট করে দেবেন H.264 এইটা। ফরম্যাট অবশ্যই MP3, MP4। আর ফরম্যাট মানে কত FPS দিয়ে আপনি কাজ করছেন, এটা 30 FPS থাকুক, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যদি মনে করেন আপনি গানগুলো আলাদা এক্সপোর্ট করতে চান তাহলে এখানে চেক করে দিলে গানগুলো আলাদা এক্সপোর্ট হবে। যদি মনে করেন এটাকে আমি জিপ আকারে মানে গিফ আকারে মানে কি বলে এটাকে অ্যানিমেশন যেটাকে বলে, হয় অ্যানিমেশন আকারে সেভ করে, তাহলে আপনি এখানে ক্লিক করলে সেই অ্যানিমেশন আকারেও এটাকে এক্সপোর্ট হয়ে যাবে। তো আমার এই দুইগুলো দরকার নাই, আমি চাইবো এটাকে অ্যাজ এ ভিডিও আকারে এটাকে এক্সপোর্ট হোক। তো আমি এই কোড একটা রাখবো। কোথায় সেভ হবে? তা আমি এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব, করার পর একটা সেভ লোকেশন দেখাই দিচ্ছি। আমি চাই আমার এই গানটা সেভ হোক হচ্ছে আমার হার্ড ডিস্কের AI ড্রাফটের মধ্যে, এটাকে এখানে সেভ হয়ে যাক। তো ফোল্ডারটা দেখা দিলাম, কি নামে সেভ হবে আমি দিলাম হচ্ছে ক্যাট সং, এই নাম দিয়ে সেভ হবে। এক্সপোর্টে ক্লিক করব, এটা টাইম নিচ্ছে 1%, 3% হয়ে গেছে, 7%। এটা ডিপেন্ড করছে আপনার পিসি ওপরে। আপনার কনফিগারেশন ভালো হলে খুব দ্রুত হবে, কনফিগারেশন একটু কম হলে আস্তে আস্তে রেন্ডার হবে। অলমোস্ট হয়ে গেছে। আবার আপনি যত বেশি ইফেক্ট অ্যাপ্লাই করবেন তত বেশি হচ্ছে সময় নেবে। রেডি, এটা আমার এক্সপোর্ট হয়ে গেছে। যদি আপনি মনে করেন আপনি এখান থেকে টিকটকে বা ইউটিউবে আপনি যদি লগ ইন করে থাকেন তাহলে এখান থেকে আপনি টিকটকে বা ইউটিউবে আপলোড করতে পারবেন, যেটা আমি সাজেস্ট করি না। আপনি ম্যানুয়ালি আপলোড করাটা সব থেকে বেস্ট হবে, কারণ আমাদের এক্ষেত্রে কিছু এসইও করার ব্যাপার আছে। এই যে ওপেন ফোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব, তাহলে যেখানে আমার ফাইলটা সেভ করেছি সেই ফাইলটা দেখাবে। এই যে ফাইলটা এখানে দেখাচ্ছে। তো এখানে যে গানটা প্লে করি, এই যে I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. আশা করি আপনাদের একটু ভালো লেগেছে। জি, অন্যান্য প্রশ্ন থাকলে করতে পারেন, বলেন। আচ্ছা ভাই, এই যে আপনি মানে ধরেন আমি ফানি ভিডিওর জন্য চ্যানেলটা তৈরি করছি, এখন এই ফানি ভিডিও আমি কিভাবে পাবো, বা এই ধরনের কি মানে এই বিষয়ে নিয়ে একটু টিপস জানতে চাচ্ছিলাম। আমি আপনার প্রশ্নটা ক্লিয়ার না ভাই? ফানি, আমি আমার চ্যানেলের নাম দিয়েছি ফানি ভিডিও আর কি, হ্যাঁ। ওকে,
ওকে। ফানি ভিডিও গুলো আমি কোথায় ফ্রি পেতে পারি বা এই ধরনের কোনো কিছু আছে কিনা? এখন ফানি ভিডিওর মধ্যে তো অনেকগুলো পড়ে, আপনি কি ধরনের ফান করতে চান? হিউম্যান ফান নাকি অ্যানিমেল ফান? কি ধরনের ফান করতে চান? যে কোনো ভাই, সবগুলো ফান। অ্যানিমেল হোক হিউম্যান হোক, মানে সবগুলাই। জি তাহলে আপনি ইউটিউবে আসতে পারেন, ইউটিউবে এসে ক্রিয়েটিভ কমন নিয়ে কাজ করতে পারেন, ইউটিউবের ফানি ভিডিও নিয়ে কাজ করতে পারেন এখানে। এই যে ফানি ভিডিওগুলো আসলো, এখন ফিল্টার করে আপনি দেখা দিবেন ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউটস। অবশ্যই ডেসক্রিপশনে আপনাকে ক্রেডিট দিবেন, এই যে জি এই ফানিগুলো নেবেন। এখন মনিটাইজেশন পাওয়া এক্ষেত্রে যদি ক্রিয়েটিভ কমন্স থেকে যদি আপনি ভিডিও নেন, মনিটাইজেশন পাওয়া একটু টাফ হয়ে যাবে এখন, মানে বর্তমান ইউটিউব শুধুমাত্র ক্রিয়েটিভ যারা আছে তাদেরকে বেশি আগে চান্স দিচ্ছে। যারা এগুলো নিয়ে যারা কাজগুলো করে তাদেরকে একটু কম চান্স দিচ্ছে, কিন্তু ইউটিউবের কোথাও লেখা নাই যে আপনি ক্রিয়েটিভ কমনের ভিডিও নিয়ে কাজ করলে মনিটাইজেশন পাবেন না। সে অফিসিয়ালি বলবেন আপনি মনিটাইজেশন পাবেন, কিন্তু যখনই আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনাকে অ্যাপ্লাই দিবেন আর কি। তো এটারও একটা অপশন রয়েছে যে প্রত্যেকটা ফানি ভিডিওর মধ্যে আপনি আপনার নিজস্ব ভয়েস ওভার অ্যাড করবেন। দেখবেন অনেকে এরকম শর্টসের মধ্যে কথা বলে, দেখেন এই ছেলেটা কি করলো, এতে নিয়ে আসলো, এরকম থাকে না ফানি ক্লিপ। আমার কাছে জি জি এক্সাম্পল দেওয়ার মতো নাই, কিন্তু দেখবেন যে তারা ভয়েস ওভার দেয়, মানে ভিডিও চলছে একটা আর আপনার ভয়েস ওভার আছে। এটা দিলে আপনার মনিটাইজেশন পাওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে। সেকেন্ড ওয়ে হচ্ছে যে আপনার পাশে এইখানে কোথাও যদি আপনি আপনার ফেস নিয়ে আসতে পারেন, হ্যাঁ, আচ্ছা রিয়াক্ট ভিডিও যদি বলে ফানি ফানি ভিডিও রিয়াকশন, এই যে এরকম, এই যে এরকম। Papá, Papá, mamá, mamá, aguacate, aguacate. parangari kutirimícuaro. এটা হচ্ছে সেই লোক যে এডিট জি করেছে, আর এগুলো হচ্ছে ফানি ভিডিও। এখন এই ভিডিও যদি আপনি ডাউনলোড করে নেন, আপনার পছন্দ হয়েছে ভিডিও নয়, আপনি করেন ইনাকে ডিলিট করে দেন, দিয়ে আপনার ভিডিও এখানে দেন, জি বুঝতে পারছি। এই তো। আচ্ছা ভাই, আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলেন। আমি আসলে মূলত আমি যে জিনিসটা যে বিষয়টা নিয়ে কাজ করতে যাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে আমি ধরেন এই, আমি কি বলে ছবি তৈরি করতে পারি, হ্যাঁ। মনে করেন যে ভাই কি বলে একটা ফটোশপের যে ছবিগুলো ওইগুলো নিয়ে, বা কোনো বিষয়ে মানে সফটওয়্যার ডাউনলোড বা এই ধরনের কিছু টপিকস থাকে না, কিভাবে বিধবা ভাতা করা লাগে, কিভাবে হ্যাঁ, বয়স্ক ভাতা টিউটোরিয়াল করা লাগে, টিউটোরিয়াল বেস, এরকম আর কি টিউটোরিয়াল। টিউটোরিয়াল। এইটার হ্যাঁ হ্যাঁ। ক্ষেত্রে মনে করেন আমি যে স্ক্রিন রেকর্ড করি, হুম, জি এইগুলো নিয়ে কেমনে কিভাবে, এইটা একটু আমাকে বলেন। মানে আমি এইগুলো নিয়ে কাজ করি মূলত, এবং অনেকগুলো ভিডিও আমি তৈরি করে রাখছি, জাস্ট আপনাদের অপেক্ষায় আছি ওভাবে ছাড়বো আর কি। আচ্ছা আচ্ছা, কিভাবে আপনি এগুলো একটু আপনার বলেন। আপনার প্রশ্নটা হচ্ছে কিভাবে আপনি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে পারেন সেটা দেখানো, তাই তো? জি ওইটা আর কি। মানে আমি ফটোশপে অনেক কিছু ভিডিও তৈরি করছি, বা আমি আমার একটা দোকান ছিল আর কি। আমি যদিও আমি বর্তমানে জব করি, আগেও করতাম, মাঝখানে 2 বছর আমি ব্যবসা করতাম আর কি। আর আচ্ছা ওইখানে আমি সবকিছু, অনেক কিছু আছে আমার যেগুলো আমি জানি আর কি, হ্যাঁ। তো ওইগুলোই আমি মূলত একটা চ্যানেল তৈরি করে, মানে যেহেতু আপনি আমাদের শিখাচ্ছেন এবং আমি শিখতেছি আর কি, ওইগুলোই আমি ছাড়তে চাই আর কি। মূলত এটা কি এডুকেশন ভিডিও পড়বে বা কি ধরনের হ্যাঁ, এই এটা এডুকেশন চ্যানেলের ক্যাটাগরির মাধ্যমে? মধ্যে পড়বে। তো আপনার সুবিধার জন্য বলি যে আমরা যে কথাবার্তা বলছি যে রেকর্ডেড ভিডিও থাকছে, এটা যেন আবার আপলোড করেন না, তাহলে কিন্তু আপনি না ভাই, তাহলে কপিরাইট ইস্যুর কপিরাইট মধ্যে হবে, এটা আমি পড়বেন। জানি। হ্যাঁ হ্যাঁ। মানে এগুলো আমি জানি অবশ্য আগে থেকে, জি হ্যাঁ। জি। মানে আমি আমার নিজের যতটুকু আছে নিজের হ্যাঁ ভয়েস হ্যাঁ। দিয়ে নিজের সবকিছু, হ্যাঁ। আমি অবশ্য আপনাকে ওটা সাবমিট করবো, হ্যাঁ, আপনি যদি সুযোগ দেন আমাকে। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, করতে পারেন। এখন এটা তো করার জন্য এখন আমি জি ভাই, এখন আমি মানে আমি তো মনে করেন আপনাকে একটা জাস্ট তৈরি করার জন্য আমি লিখছি যে আসলে ফানি ভিডিও ভিল আর কি, ওইটা আমি চ্যানেলের নাম দিচ্ছি। কিন্তু মূলত কিন্তু আমি ওই বিষয় নিয়ে কাজ করবো না, করবো কিন্তু ওইটা আর কি। মানে আচ্ছা এখন আমি আপনাকে কিভাবে ভিডিও সাবমিট করবো আর কি, এটা বলেন। না, আপনি আমাকে ভিডিও সাবমিট করতে হবে না, আপনি একটা চ্যানেল তৈরি করেন যেটা নিয়ে কাজ করতে আছেন, তার উপরে দেন। যেরকম আপনি যদি আমার চ্যানেলটা দেখেন, আমি এইগুলো যদিও ভিডিও এখানে রেগুলার আপলোড হয় না, আমি ভিডিও এডিটিং এর কোর্স, আপনি জানবেন যে ইস্যুখানে আমি ভিডিও এডিটিং এর কোর্স নেই। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আপনি তো এরকমই যাচ্ছেন তাই না? ধরুন এখানে আপনাদের ইউটিউব নেটে ভিডিও করা আছে, করা এবং অন্যান্য বিষয়গুলি মোটামুটি জানতেন, তাই তারা দ্রুত সময় নষ্ট না করে ভিডিও মেক করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। মিস্টার হাসান ভিডিও মেক করার জন্য ভালো ক্যামেরা, মাইক্রোফোন এবং তো এরকম স্ক্রিন রেকর্ড করে কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে,
হালকা একটা সফটওয়্যার আছে যেটা সবাই ইউজ করতে পারে, নাম হচ্ছে ফাস্ট স্টোন, FAST বা ফাস্ট, কি যেন ভুলে গেলাম নামটা। আচ্ছা, নামটা একটু দেখে নিই দাঁড়ান। হ্যাঁ, পাইছি। এই যে এটা লিংক আপনার ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আর ডেসক্রিপশন বলছি জিমের চ্যাট বক্সে দিয়ে দিলাম। এখান থেকে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার এরকম আসবে দেখতে যখন ওপেন করবেন। এই যে এরকম দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যালো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি, এই যে এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। তারপরে দেখবেন নিচে এরকম অপশান চলে আসবে। এখান থেকে যে রেকর্ড অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাকে এরিয়া সিলেকশন করতে বলবে। আপনার ক্ষেত্রে নাও বলতে পারে। আমি যেহেতু দুইটা মনিটর ব্যবহার করি, এই জন্য আমাকে বলছে আমি কতটুকু রেকর্ড করব। তো আমি চাচ্ছি আমার ফার্স্ট মনিটরটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এরিয়া সিলেক্ট করে দেবেন। এই এরিয়ার মধ্যে যেটা থাক না কেন সেটা এখন রেকর্ড হওয়া শুরু হবে। আমি কি রেকর্ড করব? তো স্টার্ট করে দিলাম। হ্যাঁ, এখন রেকর্ডিং স্টার্ট। এখন আপনি যে কাজই করেন সেটা রেকর্ড। আপনি ক্যাপকাট নিয়ে কাজ করেন, তো ক্যাপকাটে দেখেন এর মধ্যে রেকর্ড হচ্ছে, তাই তো? জি যখন আপনার রেকর্ডিং শেষ, এখানে স্টপ লেখা আছে, স্টপে ক্লিক করেন সেভ করার জন্য। তো সেভে ক্লিক করেন। কোথায় সেভ ফাইলটা রাখবেন? আমি কুইক অ্যাক্সেস দিয়ে রাখছি। এখানে আমি ডাউনলোডের মধ্যে সেভ করে রাখতে চাই। ডাউনলোড আমি দিলাম ফর এক্সাম্পল, লিখলাম না, এক্সামে থাকুক। এই যে ভিডিওটা চলে আসছে, এবার ওপেন করে দেখেন প্লে হবে। এখন হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট। এখন আপনি যে কাজই করেন সেটা রেকর্ড। আপনি ক্যাপকাট নিয়ে কাজ করেন, তো ক্যাপকাটে দেখেন এর মধ্যে রেকর্ড হচ্ছে, তাই তো? জি যখন আপনার রেকর্ডিং শেষ, এই যে এখানে স্টপ লেখা আছে, স্টপে এখন হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট। এখন আপনি যে কাজই করেন, ঠিক আছে ভাই? জি ভাই, আমি তো মূলত ওই OBS স্টুডিও আছে না, ওইটা দিয়ে স্ক্রিন রেকর্ড হ্যাঁ হ্যাঁ, করি। হ্যাঁ, ওবিএসটা আরো ভালো। ওবিএসটাও ভালো। ওবিএস এর সাইজটা অনেক বেশি বড় নাই, আপনার রেকর্ডিং সাইজটা একটু বেশি হয় ফাইলটা। ওটা নিয়ে করতে পারেন, সমস্যা নাই। জি। আমি ওবিএস দিয়ে ওটা কাজ দিয়ে করি। করি। আর মূলত ওই জি, মানে বলেন ভাই। ওইটা দিয়ে আমি ভিডিও করি। এখন মনে করেন আপনি তো শিখাচ্ছেন, হ্যাঁ, তো শেখানোর পরে আমি মূলত ওই জিনিসটাকে আর একটু মানে ডেভেলপ করতে যাচ্ছি, এই আর কিছু না ভাই। মানে ঠিক আপনার আছে, কাছে আসলে করতে আমি পারেন, ডেভেলপ হওয়ার জন্য আর কি। সমস্যা নেই ভাই, করেন, রেগুলার করেন। আমরা যখন এই ভিডিওগুলোকে এখন তো ভিডিও মেক করা আমরা শিখছি, এক দুইটা ক্লাস আমরা এক না আরো একটা ক্লাস আমরা রেকর্ডিং করতে যাব। এরপরে জি থাম্বনেল মেক করা শিখবো। আমরা স্টেপ জি বাই স্টেপ আগাবো আর কি। তারপরে হ্যাঁ, টাইটেল মেক সেটা করা শিখবো, ডেসক্রিপশন, ট্যাগ, তারপর আবার ইউটিউবে ফেরত যাওয়া, আপলোড শিখবো। তারপর র্যাঙ্কিং জি প্রসেস দিকে যাবো আর কি। এই হলো অবস্থা। ভাই। রেকর্ডিং এর আর জন্য একটা আপনি যে জিনিস কোনো এটা ভাবে রেকর্ড করতে পারেন। তো এই ফার্স্ট স্টোন যেটাকে দেখালাম সফটওয়্যারটা, এটার মানে ওয়েটটা খুব লাইট ওয়েট, খুব কম জায়গাতে খুব ভালো রেকর্ডিং করে দেয়। জি বলেন। ভাই, আর বিষয়টাতে আমি যখন স্ক্রিন রেকর্ড করব তখন হুম, কি মানে কম্পিউটার বা ইয়ে মানে ল্যাপটপের যে ব্রাইটনেস থাকে এটা কি হাই থাকবে নাকি মানে অনেক সময় ঘোলা হয়ে যায় না, স্বাভাবিক মানে স্বাভাবিক এটা কি থাকুক। এডিটিং কারণে? না, এটা ঘোলা হয় আপনার র্যামের কারণে। যদি আপনার র্যাম কম থাকে সেই ক্ষেত্রে ঘোলা হবে। বা আপনি মানে যখন ওবিএস আমি দিয়ে তো যখন রেকর্ড করছেন, ওবিএস এ জি দেখবেন রেজুলেশন একটা অপশন আছে, রেজুলেশন। আপনি তাকে আচ্ছা কোন রেজুলেশনটাকে স্টার্ট মানে বলেছেন যে কোন রেজুলেশনে রেকর্ড হওয়ার জন্য, তো ওখানে রেজুলেশন জি অপশনে যে 1920 1080 দিয়ে দিবেন। 1920x1080 দিলে হচ্ছে আপনার হাই রেজুলেশনে সে রেকর্ড হওয়া শুরু করবে। অবশ্যই আচ্ছা, আপনার ঠিক র্যাম আছে সেক্ষেত্রে 8 জিবির উপরে থাকতে হবে। ভাই। আর আমার তো মনে করেন এই ট্যাব মানে ল্যাপটপ আর কি, হ্যাঁ, ডেল ল্যাপটপ আর কি। আচ্ছা আচ্ছা, এখন মানে ল্যাপটপ দিয়ে করি। করেন, আস্তে আস্তে সমস্যা হবে না। পরে ভালো একটা পিসি কিনে নিয়ে নেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাক ওকে। ভাই, আপনি কি ওই OBS স্টুডিওটা কি আমাদেরকে স্ক্রিন রেকর্ড দেখানোর জন্য জি জি, দেখানো ওবিএসটা যাবে? আমরা দেখাবো, রাইট। ওবিএসটা এখন দেখাবো না ভাই, ওবিএসটা আরো পরে আমরা দেখবো যে ওবিএস না, দিয়ে হচ্ছে আমরা যখন লাইভ দেখাবেন কিনা স্ট্রিম এটা করবো। জানতে চাইছি, আর কিছু না। জি জি, ওবিএস দিয়ে হচ্ছে আমরা লাইভ স্ট্রিম করবো। আমরা ফেসবুকে কিভাবে লাইভ যেতে পারি, আমরা ইউটিউবে কিভাবে লাইভ যেতে পারি, ফেসবুক এবং ইউটিউব একসাথে কিভাবে লাইভ করতে পারি, এগুলো দেখবো। আচ্ছা এগুলো আছে আমাদের কোর্সে, রাইট। ভাইয়া, আমি আরেকটা জিনিস, আমাদের যে কোর্সে যে শিখাবেন ওইটা একটু আমাদেরকে একটু দিয়ে দিতে হবে এই যে মানে আজকের ক্লাসের পরে। মানে কোনটা আমি ভাই? যখন মানে কি এটা কি শেখাবো আপনি দেখান কোর্সে? না যে কি কি শেখাবেন, ওইটা আসলে মানে একটু দিয়ে দিলে, মানে নোটপ্যাডে দিয়ে দিলে ভালো হয় আর কি। মানে
আচ্ছা, আমি আগে আপনাকে যেরকম দিছে আর কি। জি লিঙ্ক দিলাম, এই যে এটা। ইমেলে দিয়ে দিয়েছিল আগে ইমেল হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আবারও দিয়ে দিলাম, আপনি এগুলো দেখবেন। এই যে এখানে ঠিক একটু আছে, উপরে আসবেন, ঠিক আছে। এখানে কোন দিনে কি কি শেখাবো এটা দেখবেন না, কিন্তু সবগুলো দেখতে পারবেন, এগুলো আমরা শিখবো হ্যাঁ, ধারাবাহিকভাবে একবারে, আসবে। জি একভাবে দেখলাম। জি জি, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে আর ভাইয়া। কারো আমার প্রশ্ন? প্রশ্ন ছিল, অবশ্যই বলেন ভাই, সবার প্রশ্ন নিব। আমি তো মুভি নিয়ে কাজ করবো, একটা মুভি থেকে তো আমি কাটবো কিছুক্ষণ পর পর ভাই 10 একটু সেকেন্ড করে থেকে। মাইক্রোফোনের কাছে আসবেন। হ্যাঁ বলতেছি, আমি তো মুভি নিয়ে কাজ করবো, তো মুভি নিয়ে কাজ রাইট। করতে গেলে তো একটা মুভি থেকেই অংশ কাটতে হবে, কিছুক্ষণ পর পর কাটতে হবে। এর থেকে কোনো সমস্যা হবে? ধরেন আমি 5 মিনিট পরে 10 সেকেন্ড কাটলাম, বা 2 মিনিট পরে 10 সেকেন্ড কাটলাম, এরকম পরে যে 2 মিনিট পরে পরে যদি 10 সেকেন্ড করে কাটি, তাহলে কি কোনো সমস্যা হবে না তো নাকি? যেহেতু একই আচ্ছা, মুভি থেকে। মুভিতে কাজ করতে গেলে শুধু কাটের না ভাই, আরো অনেক কিছু করতে হবে। হ্যাঁ, মুভি নিয়ে যখন আমি এডিট করতে যাব, প্রথমত আমার যেটা শুনতে হবে মুভিতে কোনো গান আছে কিনা, যে গানগুলো আছে সবগুলো গান ফেলে দিতে হবে। এবং প্রত্যেকটা মুভিতেই গানের মানে ভয়েসের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, সে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আপনাকে ফেলে দিতে হবে। দেন যে ভয়েসটা আছে ভয়েসটা কমাই দিতে হবে, ভয়েসের মানে মুভির যে ভয়েসটা বা হচ্ছে মুভির মুভির সাউন্ডটা বয়স তো যদি নেন। থাকবেই না, মুভির বয়স তো থাকবে না, আমার তো আচ্ছা, আমার মুভি ভয়েস নিজের থাকবে না, ভয়েস আপনার ওভার ভয়েস থাকবে না। ওভার দিবেন। ওকে ওকে, জি। ঠিক আছে। তাহলে আপনার কি বলে, ওটাকে ফ্লিপ করতে হবে, ডান দিক থেকে বাম দিকে ফ্লিপ করে দিবেন, জুম করে দিবেন, কালারটাকে কালার কারেকশন করে, মানে অরিজিনাল যে কালারটা আছে সেখান থেকে কালারটা কমিয়ে দিবেন। ভিতরে ওভারলে ওভারলে ইউজ না করবেন, না, ওভারলে এটি তো ইউজ করে। পরবর্তীতে যখন আপনি ভিডিও এডিটিং দেখান তখন তো শিখবো, কিন্তু আমি জানতে চাইতেছি এটা কি কপিরাইট ক্লেম আসবে কিনা এটা। যে কপিরাইট ক্লেম থেকে মুক্তি পাওয়ার জন্য ওয়েগুলো বলছিলাম ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে পারছি। আচ্ছা, তারপর ধরেন আপনাকে আমি যে ওভারলে ব্যবহার করতে হবে, এবং আপনি যেটা বলছেন যে 10 সেকেন্ড কাটা, 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর, এটা তো কাটতে হবেই। পাশাপাশি ওই সম্পূর্ণটা ভিডিও রাখা যাবে না, কিছুটা ভিডিও চলবে, কিছুটা ছবি চলবে, কিছুটা ভিডিও হুম, চলবে, কিছুটা ছবি চলবে, এইভাবে এইভাবে কাটতে হবে। জি জি বুঝতে পারছি। আর এরকম দেখি অনেকে যে যারা ভিডিওতে ডাব করে, হিন্দি থেকে বাংলা ডাব করে, বা বাংলাতে আবার হিন্দি করে, ইংলিশ থেকে বাংলা করে, এগুলা যে করে এটি কিভাবে করে দেখি? ওনার থেকে ভিডিও কিনে নিয়ে আসতে হবে মুভি, বা নাকি এমনিতে যে কেউ করতে পারে? যারা মুভি ডাইরেক্ট আপলোড করে তারা, তাদের কথা বলছেন? না না, ডাইরেক্ট আপলোড না, ধরেন ডাব কইরা ছাড়ে না, ধরেন হিন্দি একটা ও মুভি আচ্ছা, আছে ডাবিং হিন্দি এর জন্য, মুভি। ডাবিং এর জন্য এখন এআই সফটওয়্যার বের হয়েছে ভাই, একটা প্রিমিয়াম এআই সফটওয়্যার নিয়ে আপনি কাজ করতে পারবেন, ডাবিং যে কোনো করলে তো ভাষা কোনো চলবে। সমস্যা হবে না, না? না, অবশ্যই সমস্যা তো হবে। না, এটাই আমি জানতে চাইতেছি আর কি, যে সমস্যাটা যে হবে দেখি আমি, কি মুভি যে ওনার আছে, মুভির যে ওনার আছে, মুভির ওনার থেকে কি ইয়া নিয়ে আসতে হবে, নাকি এটা ইউটিউবে এরকম কোনো ইয়ে আছে যে করা যাবে? আপনি যদি ওনারের থেকে লাইসেন্স নিতে পারেন তাহলে একদমই সেভ এবং সিকিউর থাকবেন, নিয়ে কাজগুলো করতে পারবেন। আর যারা এই কাজগুলো করে, মানে ইউটিউবের সাথে এমসিএন এর সাথে কানেক্ট করে, হ্যাঁ, এমসিএন মাল্টি চ্যানেল নেটওয়ার্ক, এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। যখন আপনার মনিটাইজেশন হয়ে যাবে, মনিটাইজেশন হওয়ার পর আপনি চ্যানেলের সাথে অ্যাপ্লিকেশন করতে পারেন। যখন তাদের সাথে আপনি জয়েন হয়ে যাবেন, তখন ওনারা আপনাকে কান্ট্রি ব্লক অপশান দিবে। হ্যাঁ, কান্ট্রি ব্লক অপশান দিলে, ধরুন আপনি ইন্ডিয়ান মুভি নিয়ে কাজ করছেন, তাহলে ইন্ডিয়াতে আপনার ওই ভিডিও আর কেউ দেখতে পারবে না, শুধু ইন্ডিয়ার বাইরে যারা যারা আছে তারাই দেখতে পারবে। ওই কান্ট্রি ব্লক করার পরে আপনি তখন হচ্ছে তাদের কাছ থেকে পারমিশন নেন আর না নেন, ওই ডাবিং সফটওয়্যারগুলোকে দিয়ে আপনার ভয়েসগুলোকে চেঞ্জ করে এডিট করে আপনি সেটাকে পাবলিশ করতে পারবেন, কপিরাইট ক্লেম আসবে না। আর কপিরাইট ক্লেম আসলেও ওই এমসিএন সেটা আপনাকে প্রোভাইড করবে। আর ওই পর্যন্ত যাওয়ার আগে আপনি নিজের ভয়েস ওভার দিয়ে এক্সপ্লেন করে করে কাজ করতে পারেন। অনেক বেশি এডিট করতে হবে, তখন ক্যাপকাট দিয়ে চলবে না, তো আপনাকে প্রিমিয়ার প্রোতে আসতে হবে। অনেক বেশি এডিট করতে হবে তখন। আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যারা ক্যাপকাট দেখে শেখায়, কিন্তু এখানে রিস্ক রয়ে যায়। না না, আমি ক্যাপকাট ব্যবহার করবো, ইয়ে করি না, আমার কাছে আপনাকে ফিল্ম আবার করা যদি আপনি কোডিং ফাইল পান, কোডিং ফাইল সম্বন্ধে আইডিয়া আছে? কোডিং ফাইল সম্পর্কে আইডিয়া আছে, কিন্তু কোডিং ফাইলে তো ভিডিওর যে রেজুলেশন থাকে, রেজুলেশনটা অনেক বাজে হয়ে যায়, ঠিক থাকে না। আপনি আগে ম্যানুয়ালি কিছুটা এডিট করে নেবেন, তারপরে কোডিং করে নেবেন, মুভি কোডিং করলে তারপরে দেখবেন যে আর মুভি এক্সপ্লেনের জন্য আর কোনো সমস্যা করছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুভি এক্সপ্লেনের জন্য, কিন্তু আমি বলি না যে ডিরেক্ট মুভি ছাড়া। না না, ডিরেক্ট মুভি তো আর সারা যাবে মুভি এক্সপ্লেন, তাহলে তো। মুভি এক্সপ্লেন ইন বাংলা। ধরেন যেটা হাতের সামনে আসছে এটাকে যদি প্লে করি, দেখেন এরা কিভাবে কাজ করে। আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। যে এটা তেমন স্টিল ইমেজ, আগে দুইটা ক্লিপ দেখলেন ভিডিও, 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পার্সেন্ট তারা ভিডিও রাখে,
এরপরে কিছুটা আবার ইমেজ ঢুকায় দেয়, আবার ছবি রাখে, আবার ইমেজ দেয়। গল্পটিতে এমন এক এগুলো রহস্যময় দেখছেন? জঙ্গল দেখানো হয়েছে জি। এভাবে করে আপনার কাজ করতে হবে। এগুলো দেখছি, অনেক দেখছি। ঠিক আছে, তাতে আপনি আইডিয়া মোটামুটি পেয়েছেন, শুরু করে দেন। দুই একবার কপিরাইট স্ট্রাইক বা দুই একটা চ্যানেল এরকম ব্যান্ড যাবেই, তখন আপনি আরো বেশি শেখা হবে আর কি, যে কোথায় আমার কি প্রবলেমের কারণে সব হয়েছে। ভাইয়া আমার একটু প্রশ্ন ছিল ভাইয়া। একটু না একটা। জি আচ্ছা ভাইয়া, বলেন। আমি তো ওই ডকুমেন্টারি ভিডিও টাইপের কি করতে চাইতেছিলাম, ওই সব জায়গায় কি স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কি ধরনের আসতে পারে এটা একটু জানতে চাচ্ছিলাম। ডকুমেন্টারি ভিডিওতে খুব কম কপিরাইট আসে যদি আপনি ভালো মতো এডিট করতে পারেন। ডকুমেন্টারি ভিডিও বেস করে হচ্ছে আপনার ভয়েস ওভারের উপরে, তাই না, স্ক্রিপ্টের উপরে। তো এখানে আমরা আপনাকে দুটো সোর্স দিয়ে দিই, আপনি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউটস থেকে ভিডিও নিতে পারেন, 3 সেকেন্ড 5 সেকেন্ড এভাবে করে করে একটা স্ক্রিপ্ট সাজাতে পারেন। আর হচ্ছে পিক্সাবে এই সাইড থেকে ভিডিও নিতে পারেন, যে পিক্সাবে। আর ইউটিউবের ক্রিয়েটিভ কমন থেকে ভিডিও নেবেন, অবশ্যই ক্রেডিট দিবেন। আর হচ্ছে ভিডিওটার ডিউরেশন 5 সেকেন্ডের বেশি রাখবেন না। এই যে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, যারা ফ্রি ভিডিও সোর্স চান আপনারা এই সাইটগুলো ইউজ করতে পারেন, পিক্সাবে, এই দুইটা খুব ভালো সাইট। সেভ করে রাখেন সবাই। ডকুমেন্টারির মধ্যে কি কেন কিভাবে আপনাদেরকে দেখেছিলাম প্রথম দিনের ক্লাসে, তাই না? কি কেন কিভাবে দেখেছিলাম চ্যানেলটা, মনে নাই? মনে নাই কে ভাইয়া? প্রথম দিনের তো ভিডিও দেখছিলাম আমি, কি কেন কিভাবে দেখে নাই। আচ্ছা এটা একটু দেখেন। বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন অসঙ্গতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বেকার সমস্যা। বাংলাদেশের প্রতি 5 জনে 1 জন যুবক এরকম ভিডিও তৈরি করতে চান, তাই তো? জি ভাইয়া, জি। আচ্ছা এটা দেখেন, তারা কিছু ছবি নিয়েছে, তারা কিছু ভিডিও নিয়েছে। এই ছবি এবং ভিডিও এরকম সংমিশ্রণ করে আপনি আপনার স্ক্রিপ্ট অনুযায়ী সাজিয়ে কাজগুলো করতে পারেন। আর এই ছবিগুলো কোথায় পাবেন? ছবিগুলো হচ্ছে বিভিন্ন, যেরকম এই ছবি কোনো একটা নিউজ থেকে স্ক্রিনশট নিয়ে নিলেন, তাই না? ওই নিউজ থেকে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলেন, নিয়ে কাজগুলো করলেন। এতে কোনো কপিরাইট ক্লেম আসবে না, করতে সেক্ষেত্রে পারবেন। সেক্ষেত্রে কপিরাইট ক্লেম আসবে না? না, আসবে না। আচ্ছা এখানে দেখেন পুরো ভিডিওটা 11 মিনিটের। আমি যদি এই ভিডিওতে কিছু ক্লিপ নিতে চাই, এই 11 মিনিটের কিন্তু মধ্যে থেকে আমি 3 সেকেন্ড 5 সেকেন্ড এভাবে করে নিব, সর্বোচ্চ 5 সেকেন্ড, এবং 3 সেকেন্ড নেওয়াটাই ভালো হবে। এবং কন্টিনিউ নিব না, অল্প অল্প কিছু ক্লিপ যেটা আমার প্রয়োজন ওইরকম নিব। আর আচ্ছা, আমরা দেখা বুঝতে দিব না পারছি। এরকম এক্সপ্লেন টাইপ ডকুমেন্টারি টাইপ ভিডিও কিভাবে তৈরি করতে হয়, আমি দেখা দিব না ইনশাল্লাহ। প্রিমিয়ার প্রো লাগবে এই জন্য। ক্যাপকাট জি দিয়েও ভাইয়া। পারবেন, কিন্তু ক্যাপকাটের থেকে প্রিমিয়ার প্রোটার রেজুলেশন খুব ভালো আসে। যেমন এই ছবিটার দেখেন, এই মাঝখানেরটাই হচ্ছে আপনার ফোকাস, এই চারিপাশে কিন্তু ফোকাস নেই, ব্ল্যাক। খেয়াল করেছেন? জি এগুলোকে জি। আপনার ওভারলে বলা হয়। ওভারলে ভিডিও, একটা ভিডিওর উপর অন্য একটা ভিডিও দিয়ে ওভারলে করা হয়েছে। দেখিয়ে দেবো না এগুলো, সমস্যা নেই। আচ্ছা আর কারো প্রশ্ন? অনেকে তো ক্লাস থেকে চলে গেছে, তাই না? আপনারা কি ক্লাস এনজয় করছেন নাকি বোরিং হচ্ছেন? না ভাই, এনজয় হচ্ছে। এই ক্লাস তো করতেছি ভাইয়া। ক্লাস তো শুরু হলো আজকে দিয়ে 3টা, আরো কিছুদিন পরে জিজ্ঞেস করা লাগতো। ঠিক আছে, কিছুদিন পরে আরো করে করবো। চলে আসতো না, যেতে অনেক ঘুম আসে নাই তো। বুঝতে পারিনি জাকির ভাই, আপনার কথাটা কম শোনা যায়। ও না, বলতে সে যদি বোরিং লাগতো তাহলে তো এতক্ষণে চোখে ঘুম চলে আসতো, যেহেতু আচ্ছা ঘুম আচ্ছা, আসে নাই তো। না অলরেডি চলে গেছে মনে হয় 1 জন 2 জন। আমরা 7 জন ছিলাম, এখন 4 জন আছি। ওকে, ভাই আর কারো প্রশ্ন আরো আছে? অনেকেই তো ভর্তি হয়েছে কিন্তু ক্লাসে আসে না কেন? ক্লাস ওই যে রেকর্ড দেখে অনেকে, হয়তো টাইমটা রাত 10টা ম্যানেজ করতে পারে না, অনেকেই সমস্যা হতে পারে। অনেক আপুরা আছেন আর কি, সমস্যা হয়েছে রাতে ক্লাস করা আর কি। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। অ্যাসাইনমেন্ট কি হবে আমরা বুঝতে পেরেছি তো, তাই না? আপনি আমার যে আর যে একটা ইয়ে ছিল, আমি তো এখনো আমি এই যে ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারি নাই। আচ্ছা ওইটা একটু সকালে আপনি একটু অফিসে ফোন দিবেন ভাইয়া। অফিসে ফোন দিলে আপনারা ওনারা করে দেবে, এটা অফিস থেকে কন্ট্রোল করে তো। এই যে আমাদের অফিসের নাম্বার দেখতে পাচ্ছেন, জি জি, অফিসে ফোন দিয়েছিলাম। ওকে। ইমো হোয়াটসঅ্যাপেও আছে, আপনি ইমো হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো একটা ওয়েতে ফোন দিবেন, ওনারা আপনাকে অ্যাড করে দেবে। ওকে। আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনি যে যে ফিল্ড বা যে যে নিশ নিয়ে কাজ করছেন তার উপর একটা শর্টস ভিডিও রেডি করবেন আগামীকালকে, মানে আগামী ক্লাসে আপলোড করে দেবেন হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। অ্যাটেন্ডেন্স হবে না? ও আচ্ছা, অ্যাটেন্ডেন্স নাও হয়নি না, ভালো কথা মনে করছেন, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স না, অ্যাটেন্ডেন্স
হ্যাঁ, আমি তো সব কেটে দিয়েছি। আচ্ছা, আবার লগ ইন করি। একটু সময় দেন, অলমোস্ট হয়ে গেছে। ভাইয়া আমি পরশু দিনকার ক্লাস তো ছিলাম, কিন্তু 10 মিনিট আগে আমার কারেন্ট চলে গেছিল, পরে আমি ক্লাসে আর প্রেজেন্ট দিতে পারি নাই ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে, আজকে দিয়ে দেবো না। জি ভাইয়া, থ্যাংক ইউ। পরশু দিন মানে ক্লাস নাম্বার 2 না 1? 2 আচ্ছা, আতাউর রহমান ভাই, তাই না? আতাউর আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম। জি ভাইয়া। আচ্ছা, আজকের ক্লাসে কে কে আছেন? আচ্ছা, রাসেল ভাইয়া নাই, তিশা আক্তার নাই মনে হয়। আচ্ছা, জসিমউদ্দিন ভাইয়া আছেন? আসিফ ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, আশরাফুল ভাইয়া আছেন, আতাউর রহমান ভাইয়া আছেন, আর আবিদা আপু আছেন? শারমিন আক্তার আছেন? রোকায়া চৌধুরী আছেন? নাসরিন আক্তার আছেন? জাকির ভাইয়া তো আছেন। রনি ইসলাম আছেন? তারপর হচ্ছে আবু নাইম আছেন? নাই। নাই। 1 2 3 4 ছিলেন মনে হয়। আমি আচ্ছা, ঠিক আছে, আগামী ক্লাসে একটু মনে করে দিন যারা ছিল। হ্যাঁ, শারমিন তাদেরকে আক্তার আমি- আসছিল আর কি। শারমিন আক্তার ছিল। আচ্ছা, ঠিক আছে, আগামী ক্লাসে শুনে আমি দিয়ে দিব না। ওকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে।